পিলারগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, ঠিক আছে, যে পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ঠিক আছে, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। তার মধ্যে আমরা কিন্তু পলিমরফিজমটা ভালো মতো ক্লিয়ার করেছি, ইনহেরিটেন্সও আমরা ভালো মতো এসছি। এখন অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ যে বলতে পারি যে অ্যাবস্ট্রাকশন আর ইনক্যাপসুলেশনটা কিন্তু আমরা পাইনি। ইনক্যাপসুলেশন মানে হচ্ছে বেসিক্যালি অ্যাক্সেস মডিফায়ারগুলো, ঠিক আছে, যেগুলোকে সম্বন্ধে এখনো আমি অতটা ইমপ্লিমেন্টই ঢুকিনি জিনিসপত্র, ঠিক আছে। তো আচ্ছা দেখি এনক্যাপসুলেশন, আজকে বেসিক্যালি এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশনটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে আমি আগে যেটা বোঝানো এনক্যাপসুলেশনের এই পার্টটাকে বুঝিয়ে দিই। দাঁড়া, আগে যে জিনিসটা জানতে হবে সেটা একটু জানিয়ে দিই, তারপর যাই। কোথায় গেল? দেখ ইনক্যাপসুলেশন দেখি, তারপর আমরা বেসিক্যালি টাইমে আমরা অ্যাবস্ট্রাকশনে ঢুকবো, ঠিক আছে। তো প্যাকেজ, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টার্ম, একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে। তো এই প্যাকেজটা সম্বন্ধে আমাকে জানতে হবে ভালো করে, ঠিক আছে, প্যাকেজটা কি, কারণ এরপরে যখন ইউজ হবে, কারণ যত প্রফেশনালিজমে যাবো আমরা, মানে প্রফেশনাল লাইফে আমরা এখন কাজ করবো এগুলো নিয়ে, তো এই ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো খুব ইম্পর্টেন্স আমাদের লাইফে, সেটা হচ্ছে প্রোগ্রামিং করতে গেলে এই প্যাকেজ, ঠিক আছে। জাভাকে একটা মডিউলার ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন মডিউলার ল্যাঙ্গুয়েজ? যে আমি কারণ জাভাকে অনেকগুলো ছোটো ছোটো পার্টে ভাগ করে, মডিউলে ভাগ করে করতে পারি। যেমন সিতে কী করতে হতো, এগুলোতে কী করতে হতো, ভালো করে নোটিস করে ভেবে দেখ, পাইথন এগুলোতে কী করতে হতো, এক জায়গায় সবাইকে ইনকর্পোরেট করতাম, তাই তো একটাই প্রোগ্রাম করতে, তার মধ্যে সব কিছুকে ইউজ করছি। জাভাকে কি আমরা আমরা এই বিভিন্ন, যেমন আমরা করি না যে এমপ্লয় ক্লাসটা, একটা এমপ্লয়ের জন্য একটা আলাদা ক্লাস করলাম, সেগুলো সেই এমপ্লয় ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য একটা আলাদা করে আমরা ক্লাস তৈরি করে মেন, যার মধ্যে মেন মেথড করতাম, সেই মেন মেথডটার জন্য একটা আলাদা ক্লাস তৈরি করতাম। তো সব আলাদা আলাদা পার্টে 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 করতাম। এতে সুবিধাটা কত হতো, এরার হলে পার্টিকুলার একটা স্পেসিফিক জায়গায় এরার হতো,
আমাকে এন্টায়ার জায়গায় এরা মানে একই জায়গায় সব কিছুকে ইনকর্পোরেট করে দেওয়াটার প্রবলেমটা কি, মানে সব জায়গায় সব কিছুকে যদি একটা জায়গায় ঢুকিয়ে দিই তাহলে কী হয় যে কনফিউজ হয়ে যায় আমি জিনিসটা, যে কোন পার্টটা কিসের জন্য ইউজ হচ্ছে, কোথায় এররটা হচ্ছে, এই এররটার জন্য কী সব কিছু একটা কনফিউজিং হয়ে যায় জিনিসটা। তো সেই জন্য আমরা কী করি, যে জাভাতে আমরা সবসময় জন্য বলেছি, যে আমরা যখন বলেছিলাম যে যখনই জাভাতে প্রোগ্রাম করবো চেষ্টা করবো সবসময় যে প্রোগ্রাম আমরা লজিক একটা জায়গায় করব, মেন মেথড একটা জায়গায়, মেন মেথডের জন্য একটা আলাদা ক্লাস তৈরি করবো, মানে একই ক্লাসের ভেতরে লজিক মানে বিজনেস লজিক একই ক্লাসের ভেতরে, আবার একই ক্লাসেরই ভেতরে আমরা মেন মেথড করবো না, ঠিক আছে, মানে আমরা যেমন করি না, দেখ মেন মেথডের জন্য একটা আলাদা ক্লাস তৈরি কর, কোনো প্রবলেম নেই, মেন মেথডের জন্য আলাদা ক্লাস তৈরি কর, আর বাদ বাকি জিনিস করার জন্য আরেকটা জায়গা তুই কর। মানে যেমন আমি এই এমপ্লয় ক্লাসের অবজেক্টগুলো করতাম, কী করছিলাম, এমপ্লয়ের জন্য একটা এমপ্লয় বলে ক্লাস তৈরি করতাম, আর মেন ওই এমপ্লয় ক্লাসটাকে দিয়ে কাজ করানোর জন্য কাইন্ড অফ মানে এমপ্লয় ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য আমরা কী করতাম, আলাদা করে একটা এমপ্লয় ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য আমরা আলাদা করে একটা মেন মেথড লিখতাম, মেন মেথডে এমপ্লয় ক্লাসে অবজেক্ট তৈরি করতাম, সেই মেন মেথডটা লেখার জন্য আমাকে কী করতে হয়, একটা ক্লাসই তৈরি করতে হতো। তো দাদা কী ক্লাসের নামটা ছিল সেটা তো আমি ভুলে গেছি, জাভা ক্লাস। তো এবার দেখ এইখানে আমরা যেটা মেনলি ইউজ করবো, ঠিক আছে, জাভা ব্যাক ঠিক আছে। তো এবার দেখ যেটা করতে চলেছি মেনলি, তোরা যদি নোটিস করেছিস কি করিসনি আমি জানি না, ঠিক আছে, একটা প্যাকেজটা যাওয়ার আগে আমি মেন আগে জিনিসটা বোঝাই, ঠিক আছে। দেখ প্যাকেজ না নাথিং বাটে, প্যাকেজ হচ্ছে নাথিং বাট একটা ব্যাগ, একটা ব্যাগ, বাজারের ব্যাগ, ঠিক আছে। এই প্যাকেজটা হচ্ছে একটা বাজারের ব্যাগের মতো। এই জন্য তুই নোটিস করে দেখবি, এই যে যেমন এই যে প্রোগ্রামগুলো আছে না, এই প্রোগ্রামের উপরে কিন্তু একটা কিছু কথা এখানে লিখছিলাম, কিছু একটা কথা আসছে, ঠিক আছে, এটা এটা না এইগুলো দেখছি দেখছি, দেখ এই ক্লাসগুলো তৈরি করি, মানে খুলুক, দেখ এটার উপরে কথা আসছে, দেখ প্যাকেজ, এই জিনিসটা কী সেটা আমি বুঝবো, ঠিক আছে, আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে। তো প্যাকেজ নাথিং বাট একটা বাজারের ব্যাগের মতো, ঠিক আছে। এই যে বাজারের ব্যাগ দেখছিস, এই বাজারের একটা ব্যাগের মতো, ঠিক আছে। এবার এই ব্যাগের মধ্যে তুই যখন বাজার করতে যাস কী করিস, এই ব্যাগের ভেতরে এরকম আরও অনেকগুলো ছোটো ছোটো এই তুই কিছু ভেজিটেবল নিলি, লাইক টমেটো আলু কিছু নিলি এরকমভাবে, ঠিক আছে, কিছু ফল নিলি, ঠিক আছে, কিছু নর্মাল বেসিক স্টাফস নিলি, ঠিক আছে, মানে লাইক মানে ছোটোখাটো জিনিসপত্র, ঠিক আছে, বিস্কুট ফিস্কুট এগুলো জিনিসপত্র নিলি, আর হয়তো কিছু ফুল নিলি, ঠিক আছে। দেখ আমি কি করলাম, এই যে জিনিসপত্রগুলোকে করলাম, এই পুরো জিনিসপত্রগুলোকে আমি কী করেছি, দেখ একটা ব্যাগের ভেতরে রেখে দিয়েছি। হ্যাঁ আমি এগুলো আলাদা আলাদা প্লাস্টিকে নিয়ে সব কটা প্লাস্টিক ধরে নিয়ে আসতেই পারতাম, কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। কিন্তু আমরা কী করলাম, আমরা এই পুরো প্লাস্টিকগুলো, এই যে প্লাস্টিকগুলো যেগুলো ইউজ করেছি এখানে, মানে সেইগুলোকে আমরা কী করেছি, সিম্পল ব্যাপার একটা ক্লাসের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ক্লাসের ভেতরে ঢুকিয়ে সেই আমি কি ক্লাস বলছি একটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে সেই ব্যাগটা এই বাজারের ব্যাগটা নিয়ে আমি যাচ্ছি বা নিয়ে এলাম, ঠিক আছে। যার ফলে কী হলো, এই ব্যাগটার ভেতরে কী আছে, এরকম কিছু সবজির প্লাস্টিক আছে, কিছু ফলের প্লাস্টিক আছে, কিছু বেসিক স্টাফস আছে, কিছু ফুলের প্লাস্টিক আছে, এরকম আছে, ঠিক আছে। তো আমি দেখ ব্যাগটা নিয়ে আসলেই কিন্তু আমার সব কিছু অটোমেটিকলি চলে আসছে ওর ভেতরে করে, কারণ আমি ব্যাগের ভেতরে সব কিছু রেখেছি। তো এখানে এই প্যাকেজ বলতে বেসিক্যালি এই বড় বাজারের ব্যাগটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। আর এই যে ভেতরে যেগুলো এখানে দেখছিস, এই ভেতরে এইগুলো কী হতে পারে, এই ভেতরে এইগুলো হচ্ছে মেনলি যেগুলো হয় সেগুলো হচ্ছে ক্লাস। এই যে ভেতরে এগুলো দেখছিস এগুলো হচ্ছে একটা ক্লাস হতে পারে, প্যাকেজও হতে পারে, মানে সাব প্যাকেজ হতে পারে, মানে প্যাকেজের ভেতরেও প্যাকেজ হতে পারে, মানে এই ব্যাগের ভেতরে ব্যাগ, ঠিক আছে, ব্যাগের ভেতরে ব্যাগ হতে পারে, মানে প্যাকেজের ভেতরে প্যাকেজও হতে পারে, ঠিক আছে। ক্লাস হতে পারে, ইন্টারফেস হতে পারে, ঠিক আছে। তো এই যে আমি কী করছি, এইগুলোকে ক্যারি করছি। এবার দেখ সুবিধাটা কোথায়, দেখ জিনিসটা বোঝাই তোদেরকে তাহলে। দেখ আমরা এই যে যখন একটা এই যে জাভা ব্যাচ 7 বলে একটা আমি প্রজেক্ট তৈরি করেছিলাম, তো জাভা ব্যাচ 7-এর জন্য দেখ এবার দেখ আমি এর ভেতরে কিন্তু তুই যদি নোটিস করে দেখিস, এই যে ইনহেরিটেন্স বলে একটা কিছু তৈরি হয়েছে, মানে প্যাকেজ না, যদি আমাকে জাভার ভাষায় নর্মাল কথায় বলি, যে যদি একটা নর্মাল কথায় কোনো টেকনিক্যাল টার্ম না ভাবি, আমি যদি এটা বলি, তো যখন একটা প্যাকেজ তৈরি করবো দ্যাট মিনস একটা সাব ফোল্ডার তৈরি করবো। যেমন আমি এসএসসি দিয়ে আমি করি, তো দেখ এসএসসি রাইট ক্লিক লেফট ক্লিক করছি, লেফট ক্লিক করে আমি একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি। যখনই ক্লাস তৈরি করতে প্যাকেজ তৈরি করা যায়,
আমার দরকার নেই, আমি যখন ক্লাস তৈরি করবো তখন দেখ এখানে আমি বাই ডিফল্ট আমার এখন একটাই প্যাকেজ আছে বলে ইনহেরিটেন্সটা মেনশন হয়ে গেছে। যদি অনেক যখন তোরা প্রথম টাইম ফার্স্ট টাইমের জন্য করবি, ফার্স্ট টাইমের জন্য কী হয় বলতো, এখানে কোনো ইনহেরিটেন্স নাই, এটা এরকম ফাঁকা থাকে, ব্ল্যাঙ্ক থাকে। আর ব্ল্যাঙ্ক থাকলে এখানে দেখ পাশে একটা লেখা থাকে কি ডিফল্ট প্যাকেজ, ঠিক আছে? ব্ল্যাঙ্ক থাকলেই এখানে পাশে হচ্ছে ডিফল্ট প্যাকেজ। এবার তুই যদি নোটিস করে দেখিস, এই যে আমি যদি দেখ আমি একটা জিনিস দেখাই, ধরে নে এই যে যেমন এখানে এসএসসির ভেতরে কী করলাম দেখ, একটা ইনহেরিটেন্স বলে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? কারণ আমি যখন একটা এই যে এর ভেতরে যে ক্লাসগুলো এই যে ক্লাসগুলো তৈরি করেছিলাম, এগুলো যখন করেছিলাম সবকটার প্যাকেজ নাম দিয়েছিলাম ইনহেরিটেন্স। তাই এরা কী হয়েছে, ইনহেরিটেন্স বলে একটা এই এসএসসির ভেতরে কী হচ্ছে, ইনহেরিটেন্স বলে একটা সাব ফোল্ডার তৈরি হয়েছে, সাব ফোল্ডার যার ভেতরে এগুলো আছে। যদি তুই কোনো প্যাকেজ মেনশন না করিস তাহলে বাই ডিফল্ট সেগুলো ডিফল্ট হয়ে যায়। যেমন এই যে এইগুলো এখানে দেখতে পাচ্ছিস, এই যে এইগুলো যে কটা এখানে ক্লাসে, এগুলো সবকটা কিন্তু ডিফল্ট, ঠিক আছে? দেখ ওই জন্য ওপরে কিছু কিন্তু দেখ ইম্পোর্ট প্যাকেজ বলে কিছু লেখা নেই। তুই নোটিস করে যদি দেখিস, আমি যদি এসএসসির ওপর রাইট ক্লিক করলাম, ক্লাসে গেলাম, আমি এখানে না ইনহেরিটেন্সটা কেটে দিলাম, আমি কোনো একটা কিছু নিলাম, ঠিক আছে? নাম দিলাম জাস্ট নাম, ঠিক আছে? দিলাম সিম্পল একটা ক্লাস, আর কিছু না, সিম্পল একটা ক্লাস তৈরি করতে এখন নতুন কথা দেখাচ্ছি, দিয়ে ফিনিশ করলাম, হয়েছে? তুই নোটিস করে দেখ এই টেস্ট ইলেভেনটা কিন্তু দেখ এটা কোনো প্যাকেজের ভেতরে না, বাইরে তৈরি হয়েছে। এই যে এইগুলোর মতো তৈরি হয়েছে, কিন্তু এরকম জায়গায়, যে এরকম জায়গায় তৈরি হয়েছে, কোনো তুই দেখবে টেস্ট এর উপরে দেখ কোনো প্যাকেজ নেই। এবার প্রেফারেবল যেমন দেখ আমি এই যে যখন দেখ আমি আগেবার যখন করেছিলাম ক্লাসগুলো দেখ এরকমভাবে পরপর দেখ আলাদা আলাদা করে ফোল্ডার, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। পরীক্ষায় মানে বাড়িতে যখন প্র্যাকটিস করবি না এইভাবে করবি, তাহলে সুবিধা হয়। সুবিধাটা কী হয়, কোনটা কোথায় আছে সব বুঝতে পারবো। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কালেকশন, কনস্ট্রাক্টর, এক্সেপশন, ফাইল, ইনহেরিটেন্স কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স মাল্টি লেভেল, ইন্টারফেস, জেডিবিসি, মেথডোলজি, মাল্টি থ্রেড, প্যাকেজ, পলিমরফিজম, এভাবে আমি এগুলো আলাদা আলাদা করে প্যাকেজ করে নিয়েছি, যার ফলে কী হলো একটা আলাদা আলাদা সাব ফোল্ডার তৈরি হয়েছে, যার ফলে আমাকে বুঝতে সুবিধা হচ্ছে কোথায় কোনটা আছে। তো সবসময় বাড়িতে যখন প্র্যাকটিস করবো এরকম একটা প্যাকেজ তৈরি করে করবো। প্যাকেজ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কারণ এরপর যখন প্যাকেজ করবো, মানে আমরা এখন পরে কত প্রফেশনাল লাইফে যাবো, প্যাকেজ ছাড়া কিন্তু ডিফল্টে করা কিন্তু খুব বিরক্তকর, দেখতেই চাইবে না, কারণ প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা। যেমন আমি এখানে একটা দেখ, আমি এখানে একটা তো দেখাচ্ছি, আমার এখানে একটা সার্ভার রিলেটেড মানে একটা সার্ভার তৈরি করেছি নিলাম, আমার একটা প্রজেক্ট আছে সার্ভার প্রজেক্ট। দেখ এই সার্ভার প্রজেক্টে দেখ, এই সার্ভার প্রজেক্ট, এই প্রজেক্টে তুই নোটিস করে যদি তুই দেখিস, দেখ আমি এইগুলো হচ্ছে মেন জিনিস, এই সার্ভিস, রিপোজিটরি মানে হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? ডেটাবেস মানে ডেটা নিয়ে কাজ, মডেল, কন্ট্রোলার, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক্যালি কী বলতো, মানে যাই মানে কী বলবো, মানে মেন আমার রোল। তো এদের ভেতরে আমি দেখ আবার মেথড ক্লাস লিখেছি, মানে এইগুলো হচ্ছে সব কন্ট্রোলার ক্লাস, এগুলো হচ্ছে সব মডেল, এগুলো হচ্ছে রিপোজিটরি, এগুলো হচ্ছে সব সার্ভিসেস, মানে যে যার থ্রুতে আমরা কাজ করবো, ঠিক আছে? এটা আমার বেসিক্যালি একটা সার্ভার রিলেটেড প্রোগ্রাম, ঠিক আছে? তো এই যে এই জিনিসপত্রগুলো করছি দেখ, এগুলো প্রত্যেকটা মিনিংফুল, কারণ যে দেখবে তার একটা স্ট্রাকচার দরকার নেই। তাকে যদি শুধু বলা হয় যে তোর এখানে এই মানে তোর এই প্রজেক্টটায় সার্ভিস ফোল্ডার মানে সার্ভিস ফাইলগুলো কোনগুলো, তুই যদি এরকম কোনো ইন্ডিভিজুয়াল না করিস কী হবে, 1 2 3 4 5 6 7 8 9 9খানা একসাথে থাকবে, তাহলে তো বুঝতে পারবো না জিনিসটা যে কোনটা হবে। তার জন্য কী হবে, যেটা যেরকম টাইপের সেটা সেরকম টাইপের একটা করে প্যাকেজে রাখবো, তাহলে জিনিসটা ইউজ করতে সুবিধা হবে। এবার ব্যাপারটা হচ্ছে দেখ আমি একটা জিনিস দেখাই, যখন দেখাচ্ছি এগুলো দেখাই, দেখ এগুলো ছেড়ে দেয়, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। জাভা ক্লাস করতে পারবো, জাভা 7 এসএসসি, ঠিক আছে? এই যাবে এসে এবার দেখতে আমি এবার যখন আমি এখানে ক্লাস তৈরি করতে যাচ্ছি, দেখ বাই ডিফল্ট এখানে ইনহেরিটেন্স, কারণ একটাই প্যাকেজ হয়ে আছে। আমি এটাকে কেটে আমি এবার একটা নাম দিলাম, তাহলে একটা কিছু নাম দিলাম, সাপোজ দিলাম প্যাকেজ ডেমো, ঠিক আছে? প্যাকেজ ডেমো এর একটা নাম দিলাম, ইন্টারফেস, ঠিক আছে? এরপর কী করলাম, এখানে একটা নাম দিলাম কি টেস্ট, ঠিক আছে? বা টেস্ট 1, ঠিক আছে? টেস্ট 12 দিলাম, ঠিক আছে? যাই হোক একটা টেস্ট 12 দিলাম, ঠিক আছে? মেন মেথড আমি ভেতরে সিলেক্ট করে রাখি, যাই হোক দরকার নেই, দাও করলাম। তুই যদি নোটিস করে দেখিস এসএসসির ভেতরে তুই যদি ভালো করে দেখ, এসএসসি যদি ওপেন করি, আমি দেখ
ইনহেরিটেন্সের মতো কিন্তু এরকম একটা প্যাকেজ ডেমো তৈরি হয়ে গেছে ফোল্ডার। দেখ ইনহেরিটেন্স যেমন ছিল একটা ফোল্ডার, এরকম একটা প্যাকেজ ডেমো ফোল্ডার। আর যে টেস্ট টু দেখ ওর উপরে কিন্তু লেখা দেখাচ্ছে প্যাকেজ ডেমো। তার মানে এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা এখন এই প্যাকেজ ডেমো ফোল্ডারের ভেতরে আছে। এবার যদি আমি এটাকে তোদের দেখাইও, দেখ এই যে ফোল্ডার ক্রিয়েটও হয়ে যাচ্ছে, দেখ তোদের আমি দেখাইও, মানে এই যে আমি ওয়ার্কস্পেসে গিয়ে যদি দেখাই, যে ক্লিপস ওয়ার্কস্পেস, এই যে জাভা 7 এটা প্রজেক্ট ছিল আমার, এর ভেতরে এসআরসি আছে, এটা এসআরসির ভেতরে ইনহেরিটেন্স আর প্যাকেজ ডেমো নামে দুটো সাব ফোল্ডার তৈরি হয়ে গেছে। তাহলে প্যাকেজ ইজ নাথিং বাট এ সাব ফোল্ডার, বলতে পারিস একটা সাব ফোল্ডার তৈরি করে নিলাম। এর এই প্যাকেজ ডেমোর ভেতরে দেখ টেস্ট 12 আছে। তুই যদি দেখ ইনহেরিটেন্স কল, ইনহেরিটেন্সের ভেতরে দেখ এই যে ইনহেরিটেন্সের যে ফাইলগুলো আছে সেগুলো আছে। তাহলে দেখ কতটা সুবিধা হয় তোর কাছে জিনিসটা বুঝতে। তাহলে এবার দেখ, তার মানে এই প্যাকেজটাই কী হলো, দেখ এই প্যাকেজটাই বেসিক্যালি ব্যাগটা। এবার এই প্যাকেজের ভেতরে আমি কী রাখতে বলেছিলাম বললাম, এবারে আমি চাইলে তুই প্যাকেজের ভেতরে ক্লাস রাখ, ইন্টারফেস রাখ, প্যাকেজও রাখ, সব হবে, সব রাখতে পারবি। প্যাকেজের ভেতরেও প্যাকেজ তৈরি করা যায়, মানে ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার, মানে তুই যদি এর ভেতরে আরেকটা প্যাকেজ তুই তৈরি করতেই পারিস। সেটা কীভাবে তৈরি হবে দেখবি, এ দেখ প্যাকেজের ভেতরে, এ দেখ প্যাকেজ ডেমো, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, ক্লাসে গেলাম। এবার আমি চাইছি প্যাকেজের ভেতরে, প্যাকেজ ডেমোর ভেতরে একটা প্যাকেজ তৈরি করবো। এবার দেখ এখানে যদি আমি ক্লাস নেম দিয়ে তৈরি করে দিই, দ্যাট মিনস কিন্তু সেটা কিন্তু প্যাকেজ ডেমোর ভেতরে ঢুকলো। আমি চাইছি প্যাকেজ ডেমোর ভেতরে আরেকটা প্যাকেজ তৈরি করে তার ভেতরে রাখবো। তাহলে দেখ আমি প্যাকেজ ডেমো ডট এ ডট দিলাম, ডট এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম দিলাম। এখানে আমি একটা নাম দিলাম টেস্ট 1, ঠিক আছে। টেস্ট 1 ফিনিশ করলাম, ঠিক আছে। তুই ভালো করে নোটিস করে দেখ, দেখ প্যাকেজ ডেমো, প্যাকেজ ডেমোর ভেতরে কিন্তু একটা এক্সাম বলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এক্সামের ভেতরে দেখ, এক্সামের ভেতরে দেখ টেস্ট 1 বলে একটা ফাইল তৈরি হলো। এবার দেখ তুই যদি লেখাটা দেখ নোটিস করিস, টেস্ট 1 এর ভেতরে প্যাকেজ ডেমো ডট এক্সাম। এই যে আমি বললাম যে প্যাকেজের ভেতরে চাইলেও আমি প্যাকেজ রাখতে পারি, এই যে যেমন প্যাকেজের ভেতরে একটা প্যাকেজ, ফোল্ডারের ভেতরে একটা ফোল্ডার, সাব ফোল্ডার। এত দিকে বোঝাতে পারছি আমি জিনিসটা? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এবার জিনিসটা হলো, তাহলে এই জিনিসপত্র আমি তাহলে একটা প্যাকেজ নাথিং বাট একটা ফোল্ডার দেবে। এবার তাহলে প্যাকেজের ভেতরে অনেক কিছু থাকতে পারে ক্লাস। এবার প্যাকেজ করার সুবিধাটা কোথায় দেয়, দেখ আমি এই যে আমি যদি ডিফল্ট প্যাকেজে কিছু রাখি, এ দেখ আচ্ছা যাই হোক, এই টেস্টের ভেতরে টেস্ট 1 বলে একটা অলরেডি ক্লাস আছে, তাই তো। আমি এবার এই ইনহেরিটেন্সের উপর রাইট ক্লিক করলাম, করে আমি নিউতে গেলাম, নিউতে গিয়ে ক্লাস তৈরি করতে গেলাম। আমি এখানে যদি আবার একটা টেস্ট 1 বলে লিখি, দেখ বলছে কি লিখছে উপরে, টাইপ অলরেডি এক্সিস্ট, মানে অলরেডি টেস্ট 1 বলে একটা ক্লাস তৈরি করা আছে, তো আমি এটাকে তৈরি করতে আর পারবো না এই ভেতরে। কিন্তু এবার নোটিস কর, আমি প্যাকেজ ডেমোর ভেতরে গেলাম, গিয়ে এখানে গেলাম, এখানে গিয়ে যদি আমি আবার ক্লাস তৈরি করলাম, দেখ প্যাকেজ ডেমো, এবার আমি লিখলাম টেস্ট 1, লিখ করতে দিচ্ছে তোকে। তার মানে আমরা কিন্তু একই নামের দুটো ক্লাস তৈরি করতে পারি না উইদিন এ সেম ফোল্ডার। অবভিয়াস ব্যাপার, একটা একই ফোল্ডার, এটা তো কমন সেন্স না, যে আমরা কি একই ফোল্ডারের নামে একই ফোল্ডারের ভেতরে দুটো সেম নেমের ডেটা রাখতে পারি? রাখতে দেয় না, তোকে বলে না যে অলরেডি এক্সিস্ট, রিপ্লেস ইট অর স্কিপ, দেয় না কপি করার সময়, যে কোনো করার সময়, যে জিনিস করার সময় হ্যাঁ দাদা দেয়। একই নাম করতে দেয় না তোকে, কোনোদিন একই নামও দেয় না কোনোদিন। তাহলে এখানেও সেম জিনিস। হ্যাঁ তাহলে একটা প্যাকেজের সব থেকে বড় সুবিধা দেখ, তাহলে আমি একটা ক্লাস ইন্টারফেসের ভেতরে একটা ক্লাস তৈরি করছি, সেম নামের একটা ক্লাস সেই প্যাকেজের ভেতরে আমি তৈরি করতে পারবো না, কিন্তু ডিফারেন্ট প্যাকেজের মধ্যে করতে পারবো। এবার একটা মজা দেখ, মজাটা কোথায় দেখ, আমি এখানে টেস্ট 12 আছে, ঠিক আছে, এটা তার ভেতরে মেন হয়ে আছে, এটা কোথায় আছে, প্যাকেজ ডেমোর ভেতরে আছে, ঠিক আছে। এবার ইন্টারফেস বলে এখানে যেটা আছে, ধরে রাখ আমি এটা, এই যে টেস্ট 1 বলে একটা ক্লাস আছে, ঠিক আছে, তো টেস্ট 1 বলে একটা ক্লাস আছে, আমি এটা টেস্ট 1 বলে ক্লাস আছে, টেস্ট 1 বলে ক্লাস আছে, যার ভেতরে এক্স বলে একটা ভেরিয়েবল আছে, একটা কনস্ট্রাক্টর আছে, আর ডিসপ্লে একটা মেথড আছে, ঠিক আছে, সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই, এইটুকুনি একটা সেম জিনিস আছে। আমি কি করলাম, এর ভেতরে কিন্তু দেখ প্যাকেজ ডেমোর ভেতরে কিন্তু টেস্ট 1 বলে কিছু নেই। আমি কি করলাম, এই যে টেস্ট 12 আছে, এখানে এসে
আমি করতে একটা টেস্ট ওয়ানের অবজেক্ট তৈরি করতে চাইছি। এই যে টেস্ট ওয়ানটা আছে, যে টেস্ট ওয়ানটা আছে এর অবজেক্ট তৈরি করতে চাইছি। তাহলে লিখছি দেখ টেস্ট ওয়ান ওবি নিউ টেস্ট ওয়ান। দেখ প্রথম কথা আমি কিন্তু লিখেছি কিন্তু এরর দিচ্ছে, অবজেক্ট এইভাবেই তৈরি করি, এররটা দিচ্ছে কেন? নিয়ে যাই দেখি কি বলছে। বলছে টেস্ট ওয়ান ক্যান নট বি রিজলভ অফ টাইপ। বুঝতে পারলাম না, এ নিয়ে আসে এই জায়গাটা, নিয়ে আসে এই জায়গাটা। তোকে কি বলছে দেখ, বলছে প্রথম কথা টেস্ট ওয়ানকে চিনতে পারছে না। এবার চিনতে পারছে না তার রিজনও আছে। কেন চিনতে পারছে না? কারণ এই যে এক্ষেত্রে আমার এই যে আমি ডায়াগ্রামটা করেছি, এটা একটা প্যাকেজ, মানে এটা আমি ধরে নিলাম এটা একটা প্যাকেজ, এটা ধরে নিলাম আমি, এটা হচ্ছে ইনহেরিটেন্স প্যাকেজটা, এটা হচ্ছে আমার প্যাকেজ ডেমো প্যাকেজটা। এবার তুই এর ভেতরে দাঁড়িয়ে কি করে এদেরকে চিনবি? কারণ এটা একটা ব্যাগের ভেতরে আছে, এটা একটা ব্যাগের ভেতরে আছে। আমি এ জানে না এর এর এই যে এই ব্যাগটা জানে না এই ব্যাগের ভেতরে কি আছে, এই ব্যাগটা জানে এই ব্যাগের ভেতরে কি আছে, তাই তো? তাহলে এবার ওই জন্য প্রবলেমটা করতে হচ্ছে, আমি যখন এখানে এসে এটাকে এই যে ধরনের একে চিনতে চাইছি, ও পাচ্ছে না। একে একে চাইছি, একে পাচ্ছি, একে এখানে অ্যাক্সেস করতে চাইছি, পাচ্ছি না, কারণ এ তো এর ভেতরে, এ তো এখানে নেই, এ তো এর ভেতরে আছে। যেমন অনেক সময় দুটো ব্যাগ নিয়ে যাই না, একটা ব্যাগ আমি ধরে ভেজের জন্য, একটা ভেজ নন ভেজ, মানে একটাতে মাংস মাংস এইসব জিনিস হলো, একটা হয়তো ফুল ফল এগুলো নিয়ে এলাম, দুটো ব্যাগকে এক জায়গায় আনি না। এবার তোর মনে হলো এ বাবা এটা তো একটা, এটা এখানে ফুল ফলের সাথে রাখাটা উচিত না, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে তাহলে? আমাকে এইগুলোকে, তাহলে দেখ আমি প্রথম কথা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে এদেরকে অ্যাক্সেস করতে পারছি না। এবার আমাকে যদি করতেই হয়, ঠিক আছে, অনেক সময় এরকম হবেই, অনেক সময় কি এটা হবেই। প্যাকেজটা কি ইম্পোর্ট করতে হবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি কি করবো? আচ্ছা। এবার দেখ, এবার আমার এখানে দেখ, আমি এখানে তুই নোটিস করবি, দেখ আমি তুই এখানে তুই যে কটাকে ইউজ কর, দেখ এ দেখ টেস্ট ওয়ান আছে, দেখ এখানে তো টেস্ট টুও ক্লাস ছিল, তুই এরকম টেস্ট টু ক্লাস একটা তৈরি কর, মানে টেস্ট টু ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করার চেষ্টা কর। এই টেস্ট টু ওবি ওয়ান দিলাম, ঠিক আছে? টেস্ট থ্রি ওখানে ক্লাস আছে, ওবি থ্রি দিলাম। তিনটে ক্লাসে, ওখানে তিনটে ক্লাসে কিন্তু আছে ইনহেরিটেন্সের ভেতরে, আর তিনটে ক্লাসকে আমি এখানে অ্যাক্সেস, আমি কিছু অ্যাক্সেস করার কথা, জাস্ট অবজেক্ট তৈরি করতে চাইছি এই ক্লাসে, কিন্তু করতে দিচ্ছে না আমাকে এখানে, বিকজ যে এই টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট থ্রি, আমি এই টেস্ট এই মেন মেথডটা কোন ক্লাসের ভেতরে? টেস্ট 12, যেটা কোন প্যাকেজের ভেতরে? প্যাকেজ ডেমোর ভেতরে। এবার এর ভেতরে যখন আমি এগুলোকে অ্যাক্সেস করতে চাইছি, অ্যাক্সেস করতে পারছি না। তাহলে আমি কি করব? আমাকে এদেরকে এখান থেকে কি, তাহলে কি এখান থেকে তুলে নিয়ে চলে আসবো? না, কেন? এটা তো ভুল। ওর এখানে আছে, আমি কেন এখানে ইউজ করব? মানে একে ডিলিট করে কেন আবার এখানে লিখবো? ওর ওখানে আছে, আমি কিন্তু কি করব? আমি ব্যাপারটা এটা করতে পারি, সেটা কি করব? এর যেমন এখানে আছে আছে, আমি এই জিনিসটা একটা কপি এখানে নিয়ে চলে আসি, মানে এর ভেতরে যা যা ফাংশনালিটি আছে সব ওকে বলে দিই। না তাহলে আমি কি করবো? তাহলে এখানে যেটা লিখতে হয়, লিখলাম দেখ ইম্পোর্ট কোন প্যাকেজের ভেতরে আছে? ইনহেরিটেন্স ডট টেস্ট ওয়ান। ইনহেরিটেন্স কি এখানে স্পেলিং কি লিখবো? ইনহেরিটেন্স বানান ভুল। বললাম তুই যদি কি নোটিস করতো, কি হলো, কি হলো বলতো? শুধু টেস্ট ওয়ান ক্লাসটা আসলো এরকম এক্স্যাক্টলি, নাকি? এক্স্যাক্টলি। ওই জন্য পুরো প্যাকেজটাকে আনা যাবে না? আসছি দেখলি, এই জন্য আমরা কি হলো, এই দেখ এররটা খেয়ে গেলাম, এই এররটা চলে গেল, কিন্তু কিন্তু এখনো কিন্তু টেস্ট টু টেস্ট থ্রিতে কিন্তু এরর হয়ে গেছে। কারণ তুই এই ব্যাগটা থেকে সবাইকে নিয়ে আসিস নি, তুই শুধু নিয়ে এলি কাকে? টেস্ট ওয়ানকে। শুধু নিয়ে এসছিস কাকে? সবাইকে নিস নি, শুধু টেস্ট ওয়ানটাকে নিয়ে এসছিস। তাই জন্য এখানে কিন্তু আমি টেস্ট ওয়ানকে চিনতে পারছি। এবার প্রবলেম নেই, এবার আমি চিনতে পারছি। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, যদি আমার সবাইকেই দরকার, তাহলে আমি বসে বসে কিরমভাবে লিখবো?
ইম্পোর্ট শুধু ইনহেরিটেন্স ডট তুই যদি inheritance লিখি ডট স্টার মেলাতে হবে। এরকম করতে পারবো, এবার পসিবল না? তাহলেই আমরা এখানে কি করব, এবার সব কটাকে যদি আমাকে চাই তাহলে অল ইন ওয়ান যদি চাই তাহলে এখানে কোনো মেনশন করবো না স্পেসিফিক, আমি কি করব এখানে একটা স্টার মারবো। এবার যখন এটাকে সেভ করবো দেখ অটোমেটিকলি সব এরা চলে গেল। এবার একটা জিনিস দেখ, মনে আছে আমরা স্ক্যানার ইউজ করলে এরর দেয় তো, স্ক্যানার ইউজ করলে এরর খাই তো আমরা হ্যাঁ। ইম্পোর্ট করি এরকম ভাবে যদি আমি লিখে দিই দেখ ইম্পোর্ট সরি স্ক্যানার এসসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ঠিক আছে, এ করলাম, আমাকে এখানে এরর দিচ্ছে কেন বলছে, বলছে এ দেখ তোকে কি বলছে দাদা, বলছে ইম্পোর্ট স্ক্যানার, স্ক্যানারটাকে ইম্পোর্ট কর, কারণ স্ক্যানারকে চিনে আমি এটা ক্লিক ওপরে করে ইউটিল নাওনি। এ দেখ দাদা এই তো ইম্পোর্ট স্ক্যানার এখানে করে নিলাম, হয়ে গেল। এবার তুই নোটিস কর এখানে এই এই লেখাটা নোটিস কর কি দিচ্ছে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, মানে কি হচ্ছে জাভা বলে একটা প্যাকেজ আছে, এবার এই প্যাকেজটা কোথা থেকে এলো বলতো, জেডিকে ইনস্টল করিস তো, সেদিকে সিস্টেম কল। এটা হচ্ছে জেডিকে ইউটিল, মানে সব ইউটিলিটি যে ফাইলস গুলো আছে সব এর মধ্যে হবে। তুই কোথায় দেখবো এগুলো কোথায় হচ্ছে, এই জিনিসগুলো কোথায় হচ্ছে সেগুলো তো দেখতে হবে। ওখানে কন্ট্রোল ক্লিক করলে যাওয়া যাবে না? ঠিক আছে, এখানে দেওয়া যায়, এখানে কি যায় এটা দিয়ে এটা তো মানে কি বলবো এই জিনিসটা বলছিস তো হ্যাঁ। মানে এগুলো দেয় প্যাকেজের মধ্যে তুই যা, প্যাকেজের মতো হবে না, এটা তো বেসিক্যালি একটা ফাইলের মতো না, ওটা তো মেথড বাই না তো কোনো, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে লাইব্রেরি, মানে আমরা মনে আছে সিতে হেডার হ্যাশ ইনক্লুড করি, হ্যাশ ইনক্লুড করে সেই সেম জিনিস এখানে আমরা বেসিক্যালি ইম্পোর্ট বলে দিয়েছিলাম ইম্পোর্ট। এবার দেখ এই যখন কি হয় এই আমি দেখ স্ক্যানারটা ইউজ করেছিলাম, মানে কি হয়েছিল এখানে এই লাইনটা থেকে আমি কি বুঝে গেছিলাম স্ক্যানারটা কি, এই লাইনটা থেকে কি বুঝে গেছিলাম স্ক্যানারটা কি, একটা এটা ক্লাস, একটা ক্লাস, প্যাকেজ না ক্লাস, এটা ক্লাস, একটা ক্লাস স্ক্যানার। প্যাকেজের কোনোদিন অবজেক্ট তৈরি হয় না না স্ক্যানার একটা না। ক্লাস। একটা ক্লাস। তাহলে আমি কি করলাম এই স্ক্যানার ক্লাসটা কোথায় আছে বলতো, এই ইউটিল ফাইলটার ভেতরে আছে। কোথায় আছে, এই ইউটিল ফাইলটার ভেতরে আছে। কি বললাম, ওই ইউটিল ফাইলটার ভেতরেও আছে। এবার আমি কি করলাম, এই জন্য তোর নোটিস কর, এবার এই ইউটিল ফাইলের ভেতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু আছে, জাভা ডট ইউটিলের মধ্যে অনেক কিছু আছে, যার মধ্যে তোরা ইউজ করছিস শুধু কি, শুধু স্ক্যানারটাকে। ওই জন্য দেখ আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিলাম, এরা দিল, আমি এই সেম জিনিসটাই টু বি স্পেসিফিক স্ক্যানার না লিখে আমি কি করলাম স্টার মেরে দিলাম, তাও এরা চলে যাবে। সুবিধা কোথায় হলো, ওই জন্য আমরা লিখি তো জাভা ডট ইউটিল ডট স্টার করি না, হ্যাঁ করি। করি, দ্যাট মিনস হচ্ছে ইউটিলের ভেতরে যত ক্লাস, যত প্যাকেজ, যত সাব প্যাকেজ যা আছে সবাইকে এখানে ইম্পোর্ট করে দিল, যার ফলে কি হবে ইউটিলের ভেতরে যা যা ফাংশনালিটি আছে তুই এখানে ইউজ করতে পারিস। যাই হয়ে যাবে সবাই তারপর বসে আছে তোরা, এটা এসছি বসে হ্যাঁ পড়ানো আছে নাকি তোর? যা কি গল্প হবে তাটা বুঝতে পেরেছি। তাহলে যেই স্টার মারলি সঙ্গে সঙ্গে কি হলো, এই ইউটিলের ভেতরে যা যা আছে সমস্ত লাইব্রেরি ফাংশন বা যাই বলতে পারিস, সেটা লাইব্রেরি মেথড যাই বলতে পারিস, ইনবিল্ট মেথড যেগুলো আছে সব কটা কিন্তু ও এখানে ইম্পোর্ট করে দিল। নট নাথিং বাট এ মেথড, মানে ক্লাস, প্যাকেজ, ইন্টারফেস যা আছে ইউটিলের ভেতরে যা আছে সবাইকে এখানে করলো, যার ফলে কি হবে তুই সবাইকে এখানে ইউজ করতে পারলি। সবাইকে যদি ইউজ না এবার যদি তুই যদি তুই স্পেসিফিক স্ক্যানারকে করলি, কোনো এরপরে হয়তো আরও কিছু একটা ইউজ করবি, যার জন্য আবার তোকে ইউটিল ডট সেটাকে লিখতে হবে, আবার একটা কিছু ইউজ করলি আবার তোকে লিখতে হবে ইউটিল ডট ওটা,
ওই ক্লাসটা। বুঝতে পারিস কথা কি বলতে চাইছি? আচ্ছা, এই প্যাকেজের মধ্যে যখন ইম্পোর্ট করছে অন্য প্যাকেজ বা ক্লাস, তখন কি জাস্ট পয়েন্ট করে দিচ্ছে নাকি ইনস্ট্যান্স তৈরি হচ্ছে টেম্পোরারি এর মধ্যে? ক্লাসের জন্য ইনস্ট্যান্স কোথা থেকে? ক্লাস না মানে জাস্ট পয়েন্ট করে দিচ্ছে যে অরিজিনাল সোর্সে। নিয়ে আসছি, যেটা রেফারেন্সের মধ্যে ক্লাস থেকে তুলে নিয়ে আসছি। আচ্ছা, ইনস্ট্যান্স এখানে তৈরি হয় অবজেক্টের থ্রু। আমি কথাগুলো কি বোঝাতে পারলাম জিনিসটা, যে প্যাকেজের মানে ইম্পর্টেন্সটা কোথায়? সবাই কি বোঝাতে পেরেছি যে প্যাকেটের ইম্পর্টেন্সটা? আচ্ছা দাদা, বলছি আমরা যখন system.out.println লিখি, ওখানে কি হয়? ওখানে তো আমরা কিছু ইম্পোর্ট করি না, তাহলে কি করে ওই .out.printlnটা চলে যায়? ওটা অটোমেটিকলি ইনবিল, মানে ওর জন্য কোনো আলাদা করে মানে তোর এখানে কিছু ইম্পোর্ট করার দরকার পড়ে না system.println এর জন্য। ওটা এর একটা মানে জাস্ট কি বলবো, মানে যাওয়ার একটা সিনট্যাক্স, ওটা সিনট্যাক্সের মতো কাজ করে। সিনট্যাক্সের জন্য কি তোকে বেসিক্যালি কিছু করতে হয় নাকি, ইনক্লুড করতে হয় নাকি? না, ওটা সিনট্যাক্স। আমরা জাভাতে যাই প্রিন্ট করি system.println করে প্রিন্ট করি, কিন্তু নোটিস কর ইনপুট কিন্তু আমরা অনেক ওয়েতে নিই। স্ক্যানার দিয়ে যেমন নিতে পারি, তেমনি আবার বাফার ডেটা দিয়েও নিতে পারি। মনে হয় দেখিয়েছিলাম, এই খেয়াল নেই আমার বাফার ডেটা। চাপের কিছু নেই, দেখিয়েছিলে একদম ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলে। ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম একটুখানি, ঠিক আছে? বলিস যে একদম দেখানি, দেখিয়েছিলাম আমাদের মনে হয় একটুখানি। তাও আমি দেখাবো যখন ফাইল আসবো তখন আমি দেখাবো বাফার ডেটা। দাদা বলছি, ইম্পোর্ট করা আর ইনহেরিটেন্স এর মধ্যে কি কিছু বেসিক ডিফারেন্স আছে? ইনহেরিটেন্সে কি করছি আমি? ইনহেরিটেন্সে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আমি ফিচার্সগুলোকে আমি জাস্ট কি করলাম, ডেরাইভ করলাম। আমি যেখানে তুই নোটিস করে দেখবি ক্লাস, এবার দেখ আমি যদি দেখ নোটিস কর, আমি এই লাইনটা আছে বলে কিন্তু আমি যদি এখানে লিখতে পারি, দেখ এক্সটেন্স একটা ক্লাস ফর এইচডিএফসি, কথা বলছি এক্সটেন্স এইচডিএফসি, দেখ লিখতে পারছি। যদি এই লাইনটা যদি আমি উড়িয়ে দিই, এই কোথায় গেল, এই লাইনটা যদি আমি উড়িয়ে দিই, এই লাইনে প্রথমে এরর দেবে। দেখ এখানে কি বলছে, দেখ বলছে এইচডিএফসি ক্যান নট বি রিজার্ভ টু এ টাইপ। এইচডিএফসি কে চিনতে পারছে না। আচ্ছা, তার মানে ওই ইম্পোর্ট করলে ওই যে কোডটার সেগমেন্টটা আছে ওটা উপরে একটা ছোট্ট কপি হয়ে যায় আর কি। হ্যাঁ, মানে বেসিক্যালি কি করলো, ও প্রথমে যখন এখানে এই লাইনটা ছিল না, ও বলছে এইচডিএফসি এটা কে? একটা হোস্টেলে যখন তুই নতুন গেলি, তুই তোর রুমে যারা আছে তুই চিনে গেছিস, তুই কি সেই মুভমেন্টে কি পাশের রুমে সবাইকে চিনবি? না দাদা, চিনবি না। তোকে গিয়ে বলতে হবে, আচ্ছা তোকে যে বলে যে এই যে আচ্ছা এই রুমে গিয়ে দেখলি, আচ্ছা এই ব্যাগটা কাটছে, ও বললো পাশের রুমে, ওখান তাহলে কি করতে হবে, পাশের রুম থেকে কাউকে মানে তোকে কি হবে নিয়ে আসছি, সেরকম ব্যাপার। এই বোকা এক্সাম্পল, স্টিল আমি বোঝানোর জন্য বলছি। বুঝলাম একদম। বল। বলছেন যে কালকে দাদা ইনহেরিটেন্স এর প্রোগ্রাম করছিলাম, ওতে দেখাচ্ছিল ক্লাস ফাইল কলিশন রিসোর্স এক্সিস্ট উইথ আ ডিফারেন্ট কেস। দুটো প্রোগ্রাম করেছিলাম, ওর মধ্যে একটা বক্সের করছিলাম, আরেকটা যখন করতে গেছি তখন আর হচ্ছে না। ঠিক আছে, লাস্টটা দেখা দেখবো, দেখছি লাস্টটা। আচ্ছা আচ্ছা, প্যাকেজ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম কিছুটা হলো, মানে জিনিসটা কি বলতে চাইছি আমি বুঝতে পারছি। দেখ তাহলে বলতে দেখ, a Java package is a group of similar type of classes, interfaces and sub packages. এই কথাগুলোই বললাম আমি। প্যাকেজ ইন জাভা ক্যান বি ক্যাটাগরাইজড ইন টু ফর্ম, বিল্ড ইন জাভা প্যাকেজ, ইউজার ডিফাইন। এই যে আমরা এই যে এক্ষুনি করছিলাম, এগুলো কি ইউজার ডিফাইন। আর বিল্ড ইনগুলো কোনটা, এই টার্মগুলো দেখবি ইউজ করবো। ইউটিল তো জানি। এসকিউএল যখন জেডিবিসি করবো, এসকিউএল। আইও যখন ইনপুট আউটপুট ফাইল করবো, ইনপুট আউটপুট। সুইং যখন ফ্রেমওয়ার্ক ডিজাইন করবো, সুইং। জাভাক্স, এডাব্লিউটি যখন ফ্রন্ট এন্ড ডিজাইন করবো জাভা দিয়ে, এডাব্লিউটি। এগুলো ইউজ করবো, ইম্পোর্ট করতে হবে এগুলোকে। এগুলো আমি ইউজ করবো না, এগুলো অটোমেটিকলি দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, কে দিয়েছে?
যখনই তুই জেডিকে ইনস্টল করবি অটোমেটিকলি মনে কর এবার পেছনে ফিরে চলে আসছি, মনে কর বলেছিলাম জেডিকে জেআরই জেবিএম, জেবিএম এর পর জেবিএম ছিল, জেবিএম এর সাথে কি বলেছিলাম কিছু সিস্টেম লাইব্রেরি অ্যাড হয়ে কি হয়ে গেছিল জেআরই, জেআরইর সাথে কিছু হ্যাঁ। ডেভেলপমেন্ট টুল অ্যাড হয়ে কি হয়েছিল জেডিকে। আমি বলেছিলাম মিনিমাম প্রোগ্রামকে একটা রান করাতে গেলে জিআরই দিলেও আমি রান করাতে পারবো, তাই তো? মিনিমাম জিআরই দরকার একটা প্রোগ্রামকে রান করাতে গেলে। ওই কি বলছিলাম জেবিএম প্লাস কিছু সিস্টেম লাইব্রেরি, তাই তো? সিস্টেম লাইব্রেরি বলছিলাম, হ্যাঁ দাদা, হ্যাঁ। সিস্টেম লাইব্রেরি হচ্ছে যে এইগুলো এডাব্লিউটি ল্যাং এগুলো হচ্ছে যেগুলো আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার সেই সিস্টেম লাইব্রেরি। লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে কালেকশন, লাইব্রেরি ফাংশন মানে কি? বুক লাইব্রেরি মানে কি? কালেকশন অফ বুক। তো লাইব্রেরি ফাংশন মানে কি? কালেকশন অফ ফাংশন। বুঝতে পারছি? অ্যাডভান্টেজ কি তাহলে জাভা প্যাকেজে? জাভা প্যাকেজ ইজ ইউজ টু ক্যাটারাইজ ক্লাসেস অ্যান্ড ইন্টারফেস সো দ্যাট দে ক্যান ইজিলি মেনটেন, ওই যে বললাম এফিসিয়েন্টলি মেনটেন করতে পারবো। জাভা প্যাকেজ প্রোভাইড অ্যাক্সেস প্রোটেকশন। এই যে অ্যাক্সেস প্রোটেকশন মানে কি? যেখান থেকে খুশি যে যাকে খুশি, এই যে আমি এই যে ওই হোস্টেলের কথাটা বললাম, আমি আমার রুমের লকারটা ইউজ করতে পারবো, বাইরের পাশের রুমের লকারটা ইউজ করতে পারবো আমি, কিন্তু তার মানে পাশের রুমের আমি শোকেসটা ইউজ করতে পারবো না। পাশের রুমের লোকেদের সাথে আমি যদি বন্ধু হয়ে যায় তাদের রুমে আমি যদি যেতে পারি তাহলে কি তাদেরটা ইউজ করতে পারবো। তাহলে প্রোটেক্ট করছে। ওই যেমন এক্ষুনি দেখলাম একটা ক্লাস এই প্যাকেজে ছিল, একটা ক্লাস এই প্যাকেজ তৈরি করলাম, এই ক্লাস থেকে যখন ওই ক্লাসটাকে অ্যাক্সেস করতে গেলাম করতে পারছি না, অ্যাক্সেস করতে পারছি না, তাই তো? জাভা প্যাকেজ ইম্পোর্ট করলেই তো পারবো। ইম্পোর্ট করলে পাচ্ছি, সে তো ওটাই তো বললাম, ইম্পোর্ট করলে পারবো, নাহলে প্রথমেই তো পাচ্ছিস না, তারপর তুই গিয়ে তো সবার সাথে বন্ধু হয়ে যাচ্ছে না, ডে বাই ডে বন্ধুত্ব হচ্ছে সবার সাথে। বুঝেছি। জাভা প্যাকেজ রিমুভ নেমিং কলিশন, এটা তো ক্লিয়ার। এখনই বললাম যে একই নামে দুটো ক্লাস কিন্তু আমরা লিখতে পারতাম না, কিন্তু প্যাকেজ আসার পরে আমি কি করলাম, দেখ একই প্রজেক্টের ভেতরে কিন্তু আমি একই নামে দুটো ক্লাস তৈরি করছি, কিন্তু ডিফারেন্ট প্যাকেজে। বোঝাতে পারলাম? কারো কোনো ডাউট আছে? বুঝতে পেরেছি। কারো কোনো ডাউট আছে প্যাকেজ নিয়ে? প্যাকেজ আর কিছু নেই, এইটাই না এই তৈরি করা, না, clear। ইউজ করা, এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট। আজ থেকে এই যে শিখলাম, এবার থেকে যত প্রোগ্রাম করবো এরকম গ্রুপ করে করবো, এরকম ভাবে করবি, সুবিধা হবে। কারণ তুই দেখলি, তোদেরকে আমি দেখালাম এই স্ট্রাকচারটা কত সুন্দরভাবে থাকে। দেখ এই যে আমি তুই যদি নোটিস কর না, আমি যদি পরবর্তী সময় কাউকে আমাকে যদি পাঠাতে হয়, আমি যদি এই ফাইলটা পাঠাই, দেখ সে দেখে বুঝে যাবে যে কোন ভেতরে কার ভেতরে কি ফাইল আছে। ইনহেরিটেন্সের ভেতরে ইনহেরিটেন্স, কালেকশনের কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স কনস্ট্রাক্টর, সব কিছু দেখ লাইন বাই লাইন ফোল্ডার ওয়াইজ আছে করা, তোদেরও করতে সুবিধা হবে। পরে যখন ভুলে গেছিস দেখবি নিজে, তোদের খুঁজতেও সুবিধা হবে। এই যে আমি র্যান্ডমলি করেই যাচ্ছি না, এই টেস্ট 1 টেস্ট 2, আমি বুঝতে পারবো কার ভেতরে কি আছে? কিচ্ছু বুঝতে পারবো না। মানে খুলে দেখতে হবে এটা, আচ্ছা এই প্রোগ্রামটা এর ভেতরে কি ইমপ্লিমেন্ট করেছিলাম, এর ভেতরে কি ইমপ্লিমেন্ট, এর বুঝতে হবে আমাকে। এইগুলো যাতে না করতে হয়, সবসময় যখন আজ থেকে করব, আমি যখন বললাম যে প্যাকেজ অনেকদিন ধরে বলে আসছিলাম, বললাম আজ থেকে এখন যখন প্যাকেজ যদি প্রোগ্রাম করবো, সবসময় একটা প্রপারলি প্যাকেজ মেনটেন করবো। তাতে কি হয়? সুবিধা হয়, নিজেদেরও বুঝতে সুবিধা হয়, কাউকে বোঝাতে সুবিধা হয়, ফিউচার পার্সপেক্টিভে অনেক বলো। আর এটাই প্রফেশনাল লাইফে এইভাবেই হয় কাজ। জগা খিচুড়ি করে না কেউ, মানে সবাইকে এক জায়গায় নিয়ে চলে আসে না, যার যেখানে দরকার তার সে সেখানেই থাকবে। লাইব্রেরি তুই একটা স্টার মার্কেট যদি যাস, যে কোনো জায়গায় যাস, তুই কি হয় সব জায়গায় কি একই জেনারের বই পেয়ে যাস? সব বইকে কি এক জায়গায় ফেলে দেয়? না। অ্যাডভেঞ্চার বই একদিকে, সায়েন্স ফিকশন বই একদিকে, একটা গ্রুপিং করে রাখে। সেম কনসেপ্ট হচ্ছে এখানে কি তাহলে এই আমার কাছে যে প্রজেক্ট, এই আমার এখানে যে জাভা ব্যাচ 7, এটা হচ্ছে আমার স্টার মার্ক। আর এই যে প্যাকেজ ইনহেরিটেন্স, প্যাকেজ ডেমো, এরা হয়ে যাচ্ছে আমার বেসিক্যালি এই গ্রুপিংগুলো, সায়েন্স ফিকশন বুক, অ্যাডভেঞ্চার বুক, থ্রিলার বুক, এরকম ব্যাপার। ক্লিয়ার করতে পারছি জিনিসটা? দাদা বলছো কি দুটো প্যাকেজে যদি সেম নামের ক্লাস থাকে তখন? দুটো প্যাকেজে সেম নামের ক্লাস থাকে মানে? তো করলাম মানে এই যে
করলাম তো। না না, কিন্তু যখন ইম্পোর্ট করছি না না মানে আচ্ছা তুই বলছিস এই যে এখানে তো বললাম তো একই নামে দুটো ক্লাস তো তৈরি করতে পারলাম, এই তো টেস্ট ওয়ান ইনহেরিটেন্স হিসেবে তো করেছি, এই প্যাকেজ ডেমোর ভেতরেও তো করেছি, এবার ধরো আর একটা করিনি এখানে করতে পারবো। এবার আর একটা মেইন প্যাকেজ আছে, সেখানে আমি প্যাকেজ ডেমো থেকেও হচ্ছে আচ্ছা 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 বুঝতে পেরেছি তোর কোশ্চেনটা কি, বুঝেছি বুঝেছি। আচ্ছা আচ্ছা দেখ, এই যে প্যাকেজ ডেমো আছে, এখানে আমি একটা কাজ করছি, এ দেখ এখানে আমি একটা টেস্ট ওয়ান বলে ফাইল ক্লাস তৈরি করছি। কি বলছে, টাইপ উইথ দ্য সেম নেম বাট ডিফারেন্ট কেস এক্সিস্ট। আচ্ছা টেস্ট ওয়ান বলে এখানে একটা প্যাকেজ ডেমোর ভিতরে আছে, ও সরি সরি আমি প্যাকেজে দিয়ে নিতে, এখানে ব্রাউজ কর প্যাকেজগুলো দিয়ে দেবে, যে কটা প্যাকেজ ইউজ করছিস। প্যাকেজ কি আছে, প্যাকেজ ডেমো করলাম, দেখ টেস্ট ওয়ান তৈরি করেছি। এ দেখ টেস্ট ওয়ান কিন্তু প্যাকেজ ডেমোর ভেতরেও আছে, আবার টেস্ট ওয়ান কোথায় আছে, ইনহেরিটেন্সের ভেতরেও আছে। এবার দেখ এই যে মেন বলে যেটা আছে, এই যে মেন বলে যেখানে আছে এই মেন, এবার আমি এখানে এসে যখন আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, এটা ছেড়ে দে, টেস্ট ওয়ান ওবি নিউ টেস্ট ওয়ান এরা দিচ্ছে, কারণ টেস্ট ওয়ান কেউ চিনতে পারছে না, টেস্ট ওয়ান বলে কেউ নেই, ঠিক আছে। তো বলছে টেস্ট ওয়ান ক্যান নট বি রিজলভ, ঠিক আছে, টেস্ট ওয়ান বি ক্যান নট রিজলভ, ঠিক আছে। এবার ব্যাপারটা কোথায় হবে, তাহলে আমাকে এবার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এবার তুই যদি দাঁড়া কি গেল, হ্যাং করে গেল কেন, ইম্পোর্ট কি করলি, ইনহেরিটেন্স আছে, টিএসি আছে, ইনহেরিটেন্স ডট টেস্ট ওয়ান করলি, তাহলে এখন ওই টেস্ট ওয়ানটাও বুঝতে পারছে কোন টেস্ট ওয়ানটাকে নিয়ে এসেছি ওর ভেতরে, ইনহেরিটেন্সের টেস্ট ওয়ানটাকে। তুই যদি এটাকে প্যাকেজ ডেমো লিখতিস তাহলে ও কাকে তুলে নিয়ে আসতো, প্যাকেজ ডেমো টেস্ট ওয়ানটাকে। এবার দুটোই যদি আমি ইম্পোর্ট করে নিই, আচ্ছা তার মানে এটা আমি ইম্পোর্ট করলাম, দেখ তাও এরা দিচ্ছে। এবার 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 আমি 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 যাবো না, এবার বল কি এরর খাচ্ছিস। ওটা তো দুটো একই নামে আছে। চিনতে পারছেন না, এরকম জিনিস আগে কোথাও দেখেছি, এরকম কিছু একটা প্রবলেম মনে করতো, হ্যাঁ ইনহেরিটেন্স মাল্টিপল ইনহেরিটেন্স মনে আছে, হ্যাঁ একই নামের দুটো মেথড, দুটো যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স মানে কি দুটো ক্লাস থেকে যখন ইনহেরিট করতাম, আর দুটো ক্লাসে যদি একই নামের মেথড থাকতো তাহলে কি হতো, বুঝতে পারতো না তো যে কোথা থেকে আমি অ্যাক্সেস করতে চাইছি, তাই না। দেখ এখানে নিয়ে যা, দেখ বলছে এক্সপ্লিসিট ইম্পোর্ট টেস্ট ওয়ান, এবার দেখ ও বুঝতে পারছে না, এই দেখ উপরে লাইনটা কি দিয়েছে, দেখ দ্য টাইপ টেস্ট ওয়ান ইজ অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস। তাহলে এবার আমি কি করব, আমি শর্ট, তাহলে আমাকে কিছু একটা রিজলভ করতে হবে। কীভাবে রিজলভ করবো, তোকে মেনশন করতে হবে এই টেস্ট ওয়ানটা তুই কার্ডটা চাইছিস, তাহলে কীভাবে মেনশন করবো, প্যাকেজ নেমটা দে ডট দিয়ে এই সেম জিনিসটা তোকে আবার এখানেও লিখতে হবে, দেখ এরটা চলে গেল, ঠিক আছে। বোঝাতে পারছি। হ্যাঁ সবাই ক্লিয়ার তো, হ্যাঁ clear। দাদা হ্যাঁ ঠিক আছে। বোঝাচ্ছি, হ্যাঁ না তুমি এবার এলো অ্যাক্সেস মডিফায়ার, অনেকদিন ধরে ইউজ করছি, ইন্টারভিউতে কিন্তু এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। মানে সবাই জানে আছে এই চারটে, সবাই জানে, মানে বেসিক এটা স্কুলের বাচ্চাও জানবে, জাভাতে অ্যাক্সেস মডিফায়ার এইগুলো, কিন্তু যখনই আমি কোশ্চেনটা এইভাবে বলে দিই, ডিফারেন্সটা বলে বোঝা আমাকে, অনেকেই কিন্তু প্যানিক করে ফেলে, ঘাবড়ে যায়, এক্সপ্লেন করতে পারে না জিনিসটা। এবার এখানে কিছু লেখাও আছে, ঠিক আছে, আমি বলছি সেগুলো। সব থেকে ভালো এখানে আমি একটা জিনিস দিয়েছি, এই টেবিলটা মনে রাখবি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, তো কিচ্ছু লাগবে না। এই টেবিলটা যদি মনে রাখিস, বাদ বাকি
সব হয়ে গেছে ভেবে নে। দেখি কি বলছে, তো প্রথমে আগে জিনিসগুলো পড়ি, তারপর একটাই এক্সাম্পল দিয়ে সব রকম চেষ্টা করবো করা, ঠিক আছে? বলছে প্রাইভেট, কি বলছে? প্রাইভেট বলছে the access level of the private modifier is only within the class, it cannot be accessed from the outside the class। মানে দেখি, আচ্ছা প্যাকেজ ডেমো কোথায় গেলি? প্যাকেজ ডেমো টেস্ট ওয়ান কি হয়ে গেল? কি হলো কেসটা? এগুলো কি হলো? ও ক্লাস ফাইল খুলছে কেন? জাভা ফাইলগুলো কোথায় গেল? কি হয়ে গেল? Source not found. There is no source file attached to the file test1 plus. যাই হোক, কিছু একটা প্রবলেম হলো, দেখছি পরে কি প্রবলেম হলো। একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। যাই হোক, আচ্ছা ক্লাস ব্রাউজ প্যাকেজ ডেমো টেস্ট 2। কি হচ্ছে কেসটা বুঝতে পারছি না তো। টেস্ট ওয়ান জায়গা তো খোলাই আছে। সেটা না, এটা আচ্ছা তুমি দাঁড়া, খুলি তো দিই। কি প্রবলেম হচ্ছে? there is no source file attached to the file, the class is compiled from test the কিছু হয়ে গেল কেসটা, কি হয়ে গেল এটা? ক্লাস ফাইল চলে আসছে কেন? ক্লাস ফাইল কনভার্ট হয়ে গেল কেন? দাঁড়াতে, জাভা ফাইলগুলো ক্লাস ফাইলে কনভার্ট হয়ে গেল কেন? যা বাবা, ঠিক আছে ছাড়, আমি একটা প্রজেক্ট তৈরি করে দেখো, লাভ নেই, পরে দেখছি। ও plus test1 একটা প্যাকেজ কি দেবো? কি প্যাকেজ? এনক্যাপসুলেশন দেবো। এর ভিতরে আমি আরেকটা প্যাকেজ তৈরি করলাম, test2, ঠিক আছে। আমি আরেকটা প্যাকেজ এরকম আরেকটা আমি ক্লাস তৈরি করলাম, এনক্যাপসুলেশন 1 দিলাম নাম, test3, এবার দেখ test2, ঠিক আছে। বলেছে ফার্স্ট লাইন বলেছে the access level of the private modifier is only within the class, it cannot be accessed outside the class। এটা মানেটা কি? দেখ আমি এখানে লিখলাম প্রাইভেট ইনডেক্স, ঠিক আছে।
এবার ভালো করে শুনুন, প্রাইভেট ইনটেক্স। এবার এক্সটা কি টাইপের, এক্স মানে কি টাইপের ভেরিয়েবল, ইনস্ট্যান্ট, ক্লাস না লোকাল? ক্লাস মাথা ফাটিয়ে একদম পুরো করে দেবো। ইনস্ট্যান্ট Instant. ভেরিয়েবল ক্লাস ইনস্ট্যান্স মানে ভেরিয়েবল স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ হয়, হ্যাঁ তাহলে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবার আমাকে কি করতে হবে, আমি ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, test1 ওবি নিউ test1, ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে। এবার আমি কি করলাম, দেখ ওবি ডট এক্স, দেখ 10 হলো। দেখ আমরা একটা জিনিস বলেছিলাম যে প্রাইভেট জিনিসকে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেস করতে গেলে একটা মেথডের থ্রুতে করতে হবে। সেই মেথডটা কি হবে, পাবলিক পাবলিক এবার নোটিস করে দেখ, তাহলে এখানে কি করে আমি এক্স কি ইউজ করছি, এক্স তো প্রাইভেট কিওয়ার্ডটা। এবার লাইনটার মানেটা বলছে, অ্যাক্সেস লেভেল অফ দ্য প্রাইভেট মডিফায়ার ইজ অনলি উইদিন দ্য ক্লাস and it cannot be accessed from the outside the class। মানে এবার দেখ, একই ক্লাসের ডেটা মেম্বার তো সব। হ্যাঁ এবার ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ আমি কোনো কন্ট্রাডিক্ট করছি না, আমাকে এখানে বলেছে যে আমি ক্লাসের ভেতরে অ্যাক্সেস করতে পারবো, তাই আমি দেখ এখানে প্রাইভেট ডেটা মেম্বারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। এবার দেখ আমি যে কথাটা বললাম সেটাও কিন্তু ভুল না। আমি কি বলেছিলাম, কোনো জিনিসকে প্রাইভেটকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, সেই ক্লাসেরই একটা মেথডের থ্রুতে করতে হবে, যে মেথডটাকে দ্বারা করতে হবে। হ্যাঁ বল, সিএসসি নিবি, যদি অপশন দেয় সিএসসি আর আইটির মধ্যে কোন নিয়ে, তাহলে সিএসসি নিবি। যদি আইটিও পেয়ে যাস তাহলে কিন্তু আইটিও ছাড়বি না, কিন্তু ঢুকে নিয়ে নিবি কিন্তু, ঠিক আছে। যদি অপশন দেয় এরকম যে আইটিএস কটা সিট ফাঁকা আছে, আচ্ছা তোদের সব 80%-এর উপরে ডেকেছে না তোদেরকে? না না না, হ্যাঁ মানে তোদের লিস্টে ডেকেছিল তো 80% যাদের তার বেশি পেয়েছে তাদের তো সায়েন্স কলেজে ডেকেছে তো। না ওদের তো এসসি এসটি তো ওদের তাহলে কম পেয়েছে, ঠিক আছে। তাহলে তো যদি ডাকছে তাহলে তো কপাল খুলে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। যদি অপশন দেয় যে দুটোরই বিটেক আছে, সিএসসি বিটেক আছে আইটি বিটেকও আছে, তো তখন সিএসসি বিটেকে ঢুকবি কিন্তু, কিন্তু প্রেশার কিন্তু সিএসসি বিটেকে বেশি, ঠিক আছে, সেটা কিন্তু হ্যান্ডেল করতে হবে, কিন্তু অপশন অনেক বেশি পাবি, ঠিক আছে। আর যদি বলে যে এবার তোকে বললো যে মানে অন্য কলেজের এমএসসি আছে আর তার সাথে আইটি বিটেক আছে, তাহলে কিন্তু আইটি বিটেকেই যাবি, ঠিক আছে। কারণ অন্যান্য কলেজে কিন্তু এমএসসি করতে গেলে কিন্তু খরচা আছে, কিন্তু বলে দিলাম মানে আশুতোষ যেখানেই তুই যা কিন্তু খরচা আছে, 80-90 হাজার টাকার মতো খরচা আছে কিন্তু, মানে 2 বছরে, ঠিক আছে, 1 বছরে না অবভিয়াসলি, ঠিক আছে। তো যদি বিটেক ওখানে পেয়ে যাস ছাড়িস না কিন্তু, ঠিক আছে। তো এবার দেখ, এবার আমার কথাটা দেখ, আমি কথাটা কি বলেছিলাম, যে কোনো প্রাইভেট ডেটা মেম্বারকে অ্যাক্সেস করতে গেলে একটা ওই ক্লাসেরই একটা মেথডের থ্রুতে করতে হবে। আচ্ছা এই মিনটা কোথায় লেখা আছে রে? পাবলিক ক্লাস টেস্ট অন। হ্যাঁ তো তার মানে কি এই মিনটা এই টেস্টের মেথড, হ্যাঁ আর যে মেথড আমি বলেছিলাম কি হতে হবে, পাবলিক। পাবলিক হতে হবে, পাবলিকই তো। তাহলে আমি এর ভেতরে আমি কি অ্যাক্সেস করতে পারছি এক্স কে? হ্যাঁ পাচ্ছে। বুঝতে পেরেছি জিনিসটা? তো এক্ষেত্রে ঠিকঠাক আছে। হ্যাঁ কিন্তু এবার দেখ এখানে জাস্ট টেস্ট1 এর ভেতরে আমি ইনটেক্স লিখেছি, এবার টেস্ট2 এর ভেতরে গিয়ে আমি এই সেমটাই কপি করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, এবার দেখ এরর দিয়ে দিচ্ছে। দেখ আমার কিন্তু টেস্ট1 টেস্ট2 কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে এক্স কে অ্যাক্সেস করতে দিচ্ছে না। দেখ নিয়ে যাই কি দিচ্ছে, এটা বলছে চেঞ্জ ভিজিবিলিটি অফ এক্স টু প্যাকেট ক্রিয়েট গেটার সেটার এক্স। এই গেটার সেটার মনে আছে করেছিলাম, হ্যাঁ বলছে তোকে যে গেটার সেটার ইউজ করো এক্স কে অ্যাক্সেস করার জন্য, মানে একটা পাবলিক মেথড অ্যাক্সেস ইউজ করো এই এক্সটাকে অ্যাক্সেস করার জন্য, ডাইরেক্টলি তুমি অ্যাক্সেস করতে পারবে না। তাহলে দেখ কথাটা কি বলেছিল, সেম ক্লাসের মধ্যে তুমি এই এক্সকে অ্যাক্সেস করতে পারো, কিন্তু আউটসাইড দ্য ক্লাস, টেস্ট1 এর বাইরে চলে গেছে তো টেস্ট2, তো অন্য ক্লাসে চলে এসেছে টেস্ট2, আউটসাইড দ্য ক্লাস কিন্তু তুই প্রাইভেট জিনিসকে অ্যাক্সেস করতে পারবি না, এই জন্য দেখ এখানে এরর দিচ্ছে। ক্লিয়ার?
বুঝে গেছি। হ্যাঁ এবার চলে যাই পরেরটা, ডিফল্ট। The access level of the default modifier is কি বলছে is only within the package. It cannot be accessed from outside the package. If you do not specify any access level, it will be default. মানে কি বলেছে ঠান্ডা মাথায়, কোনো কিছু অ্যাক্সেস স্পেসিফায়ার মেনশন না করলে সি প্লাস প্লাসে, সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে কিন্তু তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার থাকতো, প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক। ডিফল্ট কিন্তু জাভাতেই এসছে শুধু, সি প্লাস প্লাসে কোনো ডিফল্ট বলে নেই, ওটা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওখানে কোনো কিছু মেনশন না করা মানে বাই ডিফল্ট ওটা প্রাইভেট হয়ে যেত, বাই ডিফল্ট ওটা প্রাইভেট হয়ে যেত। এই ক্লাসটা আমি কি বলেছিলাম মনে আছে, সি এর কোন কনসেপ্টের সাথে ম্যাচ করে এই ক্লাস কনসেপ্টটা? সি এর স্ট্রাকচার, স্ট্রাকচারেও তো আমি এরমভাবে লিখতাম স্ট্রাকচারে বাই ডিফল্ট সব কিছু পাবলিক থাকতো। সি প্লাস প্লাসে সব কিছুতে কী হচ্ছে, আমরা যখন ক্লাস তৈরি করি, জানিস না অনেকে সি প্লাস, ম্যাক্সিমাম কেউ জানিস না সি প্লাস প্লাস, যখন আমরা ক্লাস তৈরি করি ওখানে অ্যাক্সেস, তখন আমরা বাই ডিফল্ট সব কিছু প্রাইভেট থাকে, জাভাতে বাই ডিফল্ট ডিফল্ট থাকে। এবার যদি ডিফল্ট হয় তাই কি বলছে, দ্য অ্যাক্সেস লেভেল অফ দ্য ডিফল্ট মডিফায়ার ইজ অনলি উইদিন দ্য প্যাকেজ। আচ্ছা এক একটা করে করবো, এইগুলোও করবো। দেখ তাহলে আমি এই কী ছিল, প্রাইভেট কোথায় গেলো, প্রাইভেট কোথায়, যে প্রাইভেটের ক্ষেত্রে ছকটা কি বলছে, প্রাইভেট বলছে কোনো কিছু, কোনো প্রাইভেট ডেটা মেম্বারগুলোকে কী করতে পারবো, সেম ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, ইয়েস। বাদ বাকি দেখ সব নো। সেম প্যাকেজ সাব ক্লাস মানে কি, এটা মানে কি সেম প্যাকেজ সাব ক্লাস মানে কি, একই প্যাকেজে আছে আর ক্লাস আলাদা, সাব ক্লাস মানে ক্লাস নেম আলাদা। ওটা ইনহেরিটেড। ইনহেরিটেন্স মানে আমি যদি এখানে তুই টেস্ট টু এক্সটেন্ড টেস্ট ওয়ানও লিখিস তাও কিন্তু এররটা যাবে না, তাও কিন্তু এই এররটা যাবে না, ঠিক আছে। সাব ক্লাস মানে তো ইনহেরিটেন্স ডেরাইভ ক্লাস না, সেম প্যাকেজ নন সাব ক্লাস, সেম প্যাকেজ নন সাব ক্লাস মানে এই যে এক্ষুনি এক্সাম্পলটা যেটা দেখাচ্ছিলাম, যখন এটা করিস নি মানে কি সেম প্যাকেজের ভেতরেই আছে, দেখ এনক্যাপসুলেশন প্যাকেজের ভেতরেই আছে, সরি এনক্যাপসুলেশন প্যাকেজের ভেতরেই আছে। আর যেখানে টেস্ট ওয়ান টেস্ট টু কিন্তু কি হচ্ছে, টেস্ট টুটা কি নন সাব ক্লাস তো, কারণ ইনহেরিট হয়নি। হ্যাঁ, আর ডিফারেন্ট প্যাকেজ, ডিফারেন্ট প্যাকেজ তো প্রশ্নই আর দেখাচ্ছে না। ডিফারেন্ট প্যাকেজ মানে এই দেখ, আমি যদি এই জিনিসটাকে এই যে এনক্যাপসুলেশন ওয়ান বলে একটা প্যাকেজ আছে, টেস্ট থ্রি আছে, এর ভেতরে গিয়ে আমি এটাকে এবার দেখ আমি করতে যাচ্ছি, তাও এটা দিচ্ছে কেন, দেখ কী বলছে, নিয়ে যাই, বলছে এক্সকে ভিজিবিলিটি নেই, ডিফারেন্ট প্যাকেজের ভেতরে করতে পারছি না। ডিফারেন্ট প্যাকেজ আমি যদি এখানে এবার লাস্ট কিওয়ার্ডটাকে দিয়েছে ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস, এই নন এটা যেটা এক্সাম্পলটা সেটা হচ্ছে নন সাব ক্লাস, ডিফারেন্ট প্যাকেজের সাব ক্লাস মানে আমি যদি টেস্ট থ্রিটা আমি এখানে লিখিও এক্সটেন্ড টেস্ট টু, তাও অ্যাক্সেস করতে পারবো না। পাঁচটা কেস বুঝেছিস? দাদা টেস্ট টুটা তো এক্সটেন্ড হবেই না, কারণ এই প্যাকেজের মধ্যেই নেই। খাবেই, হ্যাঁ। আচ্ছা আমি ইম্পোর্টই করে দিই, আমি ইম্পোর্টও করে দিলাম, দেখ ইম্পোর্ট টেস্ট টুকে ইম্পোর্ট করে দিলাম, তাও দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, পাঁচখানে কেসে বুঝতে পেরেছি। এই যে এই পাঁচটা এই কলমটা পুরো ক্লিয়ার, এই পুরো কলমটা ক্লিয়ার। আচ্ছা চলে আসি এবার ডিফল্ট কি বলেছে দেখ, ডিফল্ট বলেছে দ্য অ্যাক্সেস লেভেল কি হবে, বলছে ডিফল্ট মডিফায়ারকে আমি অনলি উইদিন দ্য প্যাকেজ অ্যাক্সেস করতে পারবো, মানে প্যাকেজের মধ্যে যেখান থেকে খুশি তুই অ্যাক্সেস করোকে, তার মানেটা কি, মানে অসুবিধা হবে না। এই দেখ এনক্যাপসুলেশন আছি, এবার দেখ এনক্যাপসুলেশনের ভেতরে ঢুকলাম, টেস্ট ওয়ান এর ভেতরে এক্স আছে, এবার প্রাইভেটটাকে উড়িয়ে দিলাম, কিছু মেনশন না, তুই ডিফল্ট কথাও লিখতে পারিস, কিছু মেনশন না করে মানে অটোমেটিকলি সেটা ডিফল্ট চলে যাবে। এবার তুই দেখ এটাকে সেভ করলি, টেস্ট টুতে যা, দেখ এররটা অটোমেটিকলি চলে গেছে। দেখ আমি এটা দেখালাম না কারণ এটা করে লাভ নেই, সেম ক্লাসের ভেতরে অ্যাক্সেস তো করতে পারবেই, তাই তো, প্রাইভেট কি করতে পারছে তো এটা তো করতে পারবেই, তাই না? প্রাইভেটকে যখন করতে পারছে তাহলে এগুলো তো করতে পারবেই। তাহলে দেখ প্রথম জিনিস সেম ক্লাসের ভেতরে অ্যাক্সেস করতে পারছে, সেম প্যাকেজে, দেখ টেস্ট ওয়ান আর টেস্ট টু কিন্তু সেম প্যাকেজে আছে, সেম প্যাকেজের
সেম ক্লাসের ভেতরে আছে, অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা, সেম প্যাকেজের নন সাব ক্লাস, মানে টেস্ট 1 টেস্ট 2 দুটো আলাদা ক্লাস, কিন্তু সেম প্যাকেজের ভেতরে আছে, আর সাব ক্লাস না টেস্ট 2 টেস্ট 1 স্টিল অ্যাক্সেস করতে পারছে। সেকেন্ড কেস। থার্ড কেস, সেম প্যাকেজে সাব ক্লাস মানে টেস্ট 2টা ইনহেরিটেড। তাও অ্যাক্সেস করতে পারছে। ক্লিয়ার? হ্যাঁ কিন্তু টেস্ট 3-তে যা, এখানে কিন্তু দেখ অ্যাক্সেস করতে পারছে না। টেস্ট 1 কিন্তু আছে, তাও কিন্তু দেখ এখানে অ্যাক্সেস করতে পারছে না, কারণ বলেছে ইট ক্যান নট বি অ্যাক্সেসড ফ্রম আউটসাইড দ্য প্যাকেজ। যে প্যাকেজের ভেতরে আছে ভেরিয়েবলটা বা যে মেম্বার যেটাই হোক অ্যাক্সেস, মানে যাকে আমি ডিফল্ট বলেছি, তাকে সেই প্যাকেজের বাইরে থেকে তুই হাজার চেষ্টা কর তাকে অ্যাক্সেস করতে পারবি না। সেটা নন সাব ক্লাসের ক্ষেত্রেও করতে পারবি না, মানে এটাকে এক্ষেত্রে কি, এক্ষেত্রে তো সাব ক্লাস, মানে এটা টেস্ট 1 যাই হোক, টেস্ট এটা সাব ক্লাস, মানে কি সাব ক্লাস তো টেস্ট 3, মানে যদি সাব ক্লাস, কিন্তু তাও অ্যাক্সেস করতে পারছি না কারণ ডিফারেন্ট প্যাকেজ। যদি এটা নাও থাকে, মানে এটাও যদি নাও থাকে, তাও অ্যাক্সেস করতে পারবে না, কারণ ডিফারেন্ট প্যাকেজ, একটা এনক্যাপসুলেশন, একটা এনক্যাপসুলেশন 1। বুঝতে পেরেছি? তাহলে দেখ এই কলমটা আইডেন্টি ক্লিয়ার হয়ে গেছে। দেখ ইয়েস, ডিফল্ট ইয়েস ইয়েস ইয়েস, সেম প্যাকেজের মধ্যে সব করতে পারছি। নো নো, ডিফারেন্ট প্যাকেজে কিচ্ছু হবে না। ক্লিয়ার? প্রোটেক্টেড কি বলছে? দ্য অ্যাক্সেস লেভেল অফ দ্য প্রোটেক্টেড মানে ইজ উইদিন দ্য প্যাকেজ, প্যাকেজের মধ্যে সব করতে পারবো, আউটসাইড দ্য প্যাকেজ থ্রু চাইল্ড ক্লাস। মানেটা কি, আউটসাইড প্যাকেজ থেকেও করতে পারবো, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন? তাকে চাইল্ড ক্লাস হতে হবে। মানে দেখ প্রথম এক এক করে দেখাবো। প্রথমটা সেম ক্লাসের মধ্যে, প্রথমটা এটা এবার প্রোটেক্টেড করি, ঠিক আছে? প্রোটেক্টেড সেম ক্লাসের ভেতরে পারবো অ্যাক্সেস করতে, পারলাম। ডিফারেন্ট ক্লাস কিন্তু সাব ক্লাস, তাই তো? পাচ্ছি অ্যাক্সেস করতে। এটা কি হচ্ছে? কাটলাম। ডিফারেন্ট ক্লাস কিন্তু নন সাব ক্লাস, পাচ্ছি করতে। এনক্যাপসুলেশন, এবার দেখ ওটা প্রোটেক্টেড আছে তো। এবার দেখ ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস, পাচ্ছি করতে। না, এখানে ইনহেরিট করতে হবে। এই দেখ ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস হচ্ছে না। এই দেখ এই ছকে চলে যায়, ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস প্রোটেক্টেড নো আছে। আচ্ছা, এবার আমি এটাকে করলাম, সেভ করলাম। এবার এই মজাটা দেখ। এবার এই যে দেখ আমি কিন্তু ইনহেরিট করেছিলাম, তাহলে তো সাব ক্লাস হয়ে গেছে। সাব ক্লাস তো হয়ে গেছে। হ্যাঁ স্টিল কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারছি না। আমি দেখ এখানে নিয়ে যাই, নিয়ে কিন্তু স্টিল অ্যাক্সেস করতে পারছি না এখানে আমি। এবার এখানে কিন্তু লেখা আছে যে অ্যাক্সেস করা যায়। দেখ এখানে বলছে ইট ক্যান বি উইথ আউটসাইড দ্য প্যাকেজ থ্রু চাইল্ড ক্লাস করতে পারে। চাইল্ড ক্লাস মানে কি, আমার বেসিক্যালি ডিরেক্ট ক্লাস তো, মানে যেটা মানে ওর মানে ওই টেস্ট 1 থেকে যারা ইনহেরিট হয়েছে সেখান থেকে করতে হবে, তাই তো? তো দাদা ড্রাইভ ক্লাসের তো অবজেক্ট বানাতে হতো। হ্যাঁ, ড্রাইভ ক্লাসের অবজেক্ট বানাতে টেস্ট 3 ওপি নিউ ড্রাইভ ক্লাস মানে আবার কি? ড্রাইভ ক্লাস কি? টেস্ট 1 এর তো টেস্ট 1 থেকে ইনহেরিট করেছি তো টেস্ট 3, তাহলে চাইল্ড ক্লাস কি? টেস্ট 3 চাইল্ড ক্লাস না? হ্যাঁ, চাইল্ড ক্লাস তো হলো। তো বলছো তো চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু অ্যাক্সেস করতে পারছি না তো। হ্যাঁ, তুমি কেন তো টেস্ট 1 রেখেছো? টেস্ট 1 এর তো ইনস্ট্যান্স ক্রিয়েট করছো। কি টেস্ট 1 বুঝতে পারছি না। তো টেস্ট 1 এর জিনিসটাকে তো অ্যাক্সেস করবো আমি।
এই টেস্ট ওয়ানের এই এক্সটাকে তো আমি অ্যাক্সেস করবো কার ভেতরে? টেস্ট 3 এর ভেতরে। কি কনফিউশন হচ্ছে বল? হ্যাঁ বুঝতে পেরেছি আমি টেস্ট ওয়ানের ক্লাসের এই প্রাইভেট ডেটা মেম্বারটাকে, এই প্রোটেক্টেড ডেটা মেম্বারটাকে তো অ্যাক্সেস করবো অবজেক্টের থ্রু। তাহলে আমি এর ভেতরে টেস্ট ওয়ানটা আমি অ্যাক্সেস করতে পারছি, ক্লাসটা তো হচ্ছে, ক্লাসে প্রবলেম হচ্ছে আমি প্রোটেক্টেড ডেটা মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারছি না। এবার এখানে এই প্রবলেমটা হচ্ছে জাস্ট বিকজ জেডিকে ভার্সনের জন্য। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে জেডিকে ভার্সনের জন্য। ঠিক আছে, আগে এই জেডিকে 7 ফেভেনে মনে হয় এটা হতো, এখন কোনো 8-এর কোনো ভার্সন থেকে এটা হয় না। মানে এই যে ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস, এটা হয় না। ইয়েস দেওয়া আছে তো হয় না, এটা ডিফারেন্ট প্যাকেজিং আমি করছি কিন্তু হচ্ছে না, কোনোভাবেই হবে না। তো সামনের জন্য দেখালাম। ঠিক আছে, দাদা ওখানে এক্সট্রা এররটা কি দিচ্ছে? চিনতে পারছেন এক্সকে? চেঞ্জ ভিজিবিলিটি অফ এক্স টু পাবলিক। ও আচ্ছা, এবার দেখ লাস্ট অ্যাক্সেস স্পেসিফায়ার কি আছে? তাহলে প্রোটেক্টেড আর ডিফল্ট তো সেম হয়ে গেল। অলমোস্ট সেম, হ্যাঁ অলমোস্ট সেমই হয়ে গেল, অলমোস্ট দুটো জিনিস। প্রোটেক্টেড আর ডিফল্ট সেম হয়ে গেল, একটা জায়গায় কিন্তু ডিফারেন্স ছিল মনে হয়। কোথায় ছিল? একটা ছিল না ডিফারেন্স? এই যে একটাই ডিফারেন্স ছিল, তাই তো? ওইটাই ডিফারেন্স ছিল, ওটা তো আর হচ্ছে না। কিন্তু পরীক্ষায় যখন তোকে জিজ্ঞেস করবো, তোকে এবার দেখ, এটা তো কোইন্সিডেন্ট এরকম ব্যাপারটা, যেটা প্রবলেমটা কি হবে, তাহলে তোরা করে বলবি যে এইগুলো জেডিকে, যে বিফোর জেডিকে 8 আমরা এটা করতে পারতাম, আফটার জেডিকে 8 এটা হচ্ছে না, পসিবল না। কারণ আমি দেখ করে ডিফারেন্স, কারণ কিন্তু মুখে যদি বলে যে ডিফারেন্স কোথায়, এই তোকে ডিফারেন্স এটাই বলতে হবে, তোকে এই যে এই ডিফারেন্সটাই বলতে হবে, কোনো উপায় নেই। কোনো উপায় নেই। ঠিক আছে, দাদা বলছি ওইখানে একটা স্ট্যাটিক ছাড়া অন্য মেথড তৈরি করো তো, ইনক্যাপসুলেশন হবে। কোথায়, কার ভেতর? ওই তো যেটা এক্সটেন্ড করলে প্যাকেজ ইনক্যাপসুলেশন অনের ভিতর এখানে কি করবো? উপরে একটা যারা পাবলিক কিছু একটা মেথড তৈরি করো যেটা স্ট্যাটিক হবে না, ওখান থেকে করতে হচ্ছে। আচ্ছা দেখি, করাটা উচিত ছিল। এবার যাই, এবার এইগুলো প্রবলেমগুলো জেডিকের ভার্সনের জন্য প্রবলেম হলে প্রবলেম হতে পারে। এবার দেখি এখানে এটা যেটা ও বলছে, আমি বুঝতে পেরেছি কথাটা। ও বলছে এখানে একটা মেথড, পাবলিক মেথড ইউজ করে, সেটাকে দেখি হতে পারে এটা। আর এর ভেতরে পাবলিক ভয়েড ইনপুট, এর ভেতরে আমি ইউজ করতে চাইছি এক্সকে। কিন্তু জেডিকে 8 এর ডকুমেন্টেশনে কিন্তু রয়েছে যে ডিফারেন্ট প্যাকেজে করা যাবে। ওরা আমি দেখেন সেটাই ভাবলাম, দেখছি দাঁড়া এই তো হয়ে যাচ্ছে তো। দাঁড়া না এটা তো পাবলিক করা আছে বলে, এখানে দাঁড়া, পাবলিক করা আছে বলে হয়ে যাওয়ার কথাই। কারণ চেঞ্জ হলে ভার্সনের জন্য একটু প্রবলেম হতে পারে, জেডিকের জন্য প্রবলেম হতে পারে, কিন্তু হওয়ার কথা না। কারণ ডিফারেন্স না হলে কিন্তু, টেকনিক্যালি তো ডিফারেন্স না হলে কিছুই থাকবে না। প্রোটেক্টেড, দেখি এরটা দিয়েছে, হ্যাঁ হয়ে যাচ্ছে, স্ট্যাটিক আছে তার জন্য হচ্ছে না। হ্যাঁ হয়ে যাচ্ছে, এটা জেডিকের প্রবলেম না, এটা জেডিকের প্রবলেম না। না, স্ট্যাটিক না দিয়েও তো হওয়ার কথা, কারণ ডকুমেন্টেশন লেখা আছে যে সাব ক্লাস দিয়ে করলে হয়ে যাবে, স্ট্যাটিক লাগবে না। সাব ক্লাস দিতে হচ্ছে তো, হচ্ছে তো, সেটা স্ট্যাটিকের জন্য হচ্ছিল না। স্ট্যাটিকের জন্য হচ্ছিল না, হ্যাঁ এই হচ্ছে তো, সাব ক্লাসের মেথডটি হয়ে যাচ্ছে, অ্যাক্সেস করতে পারছি আমি। ঠিক আছে, তার মানে ঠিকই আছে। মানে আমি বললাম থিওরিটা, কারণ থিওরিটি কনসেপচুয়ালি এটা একদম ঠিকঠাক আছে। এই বললাম যদি ডিফারেন্স হয় তাহলে ওই জাস্ট কন্ট্রাডিক্ট হলে জাস্ট জেডিকের কিছু ভার্সনের জন্য হতে পারে। তো তা বলে কিন্তু সব কিছুতেই বলে দিস না যে জেডিকের ভার্সনের জন্য প্রবলেম। ঠিক আছে, মানে এটা আমি ওই জন্য বললাম। তো যখন বলবো কিছু কিছু, যেমন এরপরে হয়তো যখন অ্যাবস্ট্রাকশন শুরু করব, তখন দেখবি
একবার একটাই বললাম, আগের দিনও বলছিলাম, একবার একটা ডেফিনেশন একটা বলবো, একবার ডেফিনেশন একটা বলবো, পুরো ডিফারেন্সটা এই ডিফারেন্সটা হয়ে যাবে শুধু জাস্ট বিকজ ডেরিকের ভার্সনটার জন্য, আর কিছু না। সেটা বললাম। তো যাই হোক, ডিফল্টের সাথে প্রোটেক্টেড হয়ে গেল, আর আমি পাবলিক দেখাচ্ছি না, ঠিক আছে, কারণ পাবলিক ওপেন টু অল, সেম ক্লাস, সেম প্যাকেজের সেম ক্লাস, সেম প্যাকেজের ডিফারেন্ট ক্লাস, সেম প্যাকেজের সাব ক্লাস, ডিফারেন্ট প্যাকেজের নন সাব ক্লাস, ডিফারেন্ট প্যাকেজের সাব ক্লাস, সব জায়গায় ইয়েস, সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবি পাবলিক, ওই জন্য ওপেন টু অল বলে। The access level of public memory is everywhere. The access level of the public memory is everywhere. It can be accessed from the outside the class, outside class, within package and outside package. সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে। কারো কোনো কনসেপ্ট আছে চ্যাপ্টারতে? না, বুঝতে পেরেছি। কারণ কোনো ডাউট নেই তো, মানে যেন প্রবলেম না থাকে, ঠিক আছে। দেখ আমি প্রত্যেকটা কিন্তু ডেফিনিশন কিন্তু করে করে তোদের দেখালাম, কিন্তু আমি করে কিন্তু দেখালাম জিনিসপত্রগুলো, যে এটা করে দেখালাম, তো প্রবলেম নেই তো কারোর কোনো? না, কোনো প্রবলেম নেই। না, বুঝতে পেরেছি। দাদা প্রোটেক্টেডের মধ্যে ওই স্ট্যাটিকটার মধ্যে কেন হচ্ছে না ওইটা স্ট্যাটিক এক্সট্রা? তার রিজনটা হচ্ছে স্ট্যাটিক ক্লাসের জন্য তাই না? স্ট্যাটিক মেথড মানে তো কি হয়, ক্লাস মেথড, যেটা কোনো অবজেক্টের জন্য তৈরি হয় না, ঠিক আছে। এবার ও ডাইরেক্টলি ওখান থেকে ওই ভেরিয়েবলটাকে ওই ক্লাসের ইনস্ট্যান্স না যখন তৈরি করতে আছে, ও ওখানে অ্যাক্সেস করতে দিচ্ছে না সেটা, কারণ এটা পুরোপুরি একটা এন্টার ক্লাসের জন্য তৈরি হচ্ছে। দেখ এটাও এখানে একটা বড় ডিফারেন্স, কিন্তু দেখ একইভাবে কিন্তু মানে একটা জিনিস কিন্তু জানতেও পারলাম, আমিও তুইও জানতে পারলি, আমিও জানতে পারলাম, যে দেখ আমি কিন্তু দুটোই কিন্তু মেনও একটা মেথড ছিল, মেনের মেথড থেকে কিন্তু আমি প্রোটেক্টেড মেমোরিকে অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু নর্মাল পাবলিক যে কোনো নর্মাল মেথড থেকে কিন্তু আমি ওকে অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, যদি আমি ওটা স্ট্যাটিক করে দিই, যেটা এনক্যাপসুলেশন অনে রেখেছো, মানে ওটা ক্লাস মেম্বার করে দিই, তাহলে হতে পারে। ক্লাস হ্যাঁ, ক্লাস ভেরিয়েবল করে দিলাম ওটা। সেটা হ্যাঁ, তখন আলাদা, তখন সেটা রেসপেক্ট, তখন তাহলে ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করতে হবে তোকে, তাই না? হ্যাঁ, যাই হোক, আসি অ্যাবস্ট্রাকশনে আসি, হবে না আজকে অ্যাবস্ট্রাকশন পুরো, স্টার্ট করি। এক মিনিট আসছি। আচ্ছা, এনক্যাপসুলেশনের লাস্ট পিলার, ঠিক আছে, বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিভৎস ইম্পর্টেন্ট ফ্রম দ্য ইন্টারভিউ পার্সপেক্টিভ, ফ্রম দ্য থিওরি পার্সপেক্টিভ, ফ্রম দ্য ইমপ্লিমেন্টেশন পার্সপেক্টিভ, যেদিক দিয়েই বলিস না কেন, এটা বিভৎস লেভেল একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, মানে বহুত কোশ্চেন আছে এখান থেকে, ঠিক আছে। এবার কি জিনিসটা এবার দেখি, তাহলে অ্যাবস্ট্রাকশন কি ছিল, অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশনের ডিফারেন্সটা কি ছিল? অ্যাবস্ট্রাকশন মানে কি, অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, মানে কি যে কি হচ্ছে তোকে বলে দেবে, কিন্তু কিভাবে, মানে ইনসাইড, মানে হাইড দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস, মানে কিভাবে ভেতরে কাজটা কিভাবে হচ্ছে সেটা তোকে বলবে না। মানে কি যে তুই একটা এই পেন্টিং ধরে পেন্টিং এক্সাম্পলি, যারা এক্সিবিশনে যায়,
তুই গিয়ে অনেক ভালো ভালো পেন্টিং দেখতে পাচ্ছিস, তুই দেখতে পারলি যে সে এত সুন্দর একটা পেন্টিং করেছে, কিন্তু সেই পেন্টিংটা করার জন্য সে কী কালারের সাথে কী কালার মিশিয়েছে, কতক্ষণ ধরে ভেবেছে, কোন লোকেশনে গিয়ে বসে করেছে, কিচ্ছু জানিস না। কিন্তু সিম্পল আরও পাতি বলি, এসকিউএল আমরা করি, ডেটাবেসের কাজ করি। ডেটাবেসে আমরা জানি যে আমরা এই কোয়ারিটা চালালে এইটা আউটপুট আসবে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কাজটা কীভাবে হচ্ছে সেটা আমরা জানি না। আরও ভালো করে বলি, এটিএমে গেলে আমরা কি করি, টাকা এটা প্রেস করলে সেভিংস, এটা প্রেস করলে এইটা সেভিংস করলে সেভিংস, উইথড্র, পিন দিই, এই করে তুলে নিই। দেখ আমরা প্রেস করছি আর আউটকাম পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে আমি যখন গিয়ে সেভিংস অ্যাকাউন্ট আমি বললাম যে ব্যাঙ্কিং ইনফরমেশন বা ব্যাঙ্কিং ডিটেলস বা এরকম কিছু একটা সেভিংস অ্যাকাউন্ট ক্লিক করলাম, এই যে সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে ভেতরে গিয়ে যে কী হলো, যার জন্য আমার সেভিংস অ্যাকাউন্টে রিডাইরেক্ট করে দিল, তবে যে পিন মারলাম, পিন মেলে এমন কী হলো যার জন্য যে কোডটা আমার সঙ্গে সঙ্গে টাকা বেরিয়ে গেল, এই যে ভেতরে কীভাবে অ্যাকচুয়ালি কোনো দিন এটিএমের ভেতর থেকে দেখতে পাইনি টাকাটা কীভাবে আসে ওখান থেকে। তোকে শুধু তোরা জানিস আমরা যাব, কার্ড ঢোকাবো, ডিটেলস মানে এগুলো ক্লিক করব, পিন দেবো, টাকা বের করবো, চলে আসবো। অ্যাকচুয়ালি ভেতরে এই যে কাজটা কীভাবে হচ্ছে সেটা তো আমরা জানি না। তো আমি বলতে পারি এক্ষেত্রে এটিএম মেশিনটা কি অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, মানে ও কি করে তোকে ফাংশনালিটিটা দেখাচ্ছে যে ও কি করছে, কিন্তু কিভাবে করছে সেটা দেখাচ্ছে না। ওই জন্য দেখ মনে হয় দেখ ফার্স্ট একটা কোয়েশ্চেন বলছে অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং ইমপ্লিমেন্টেশন ডিটেলস, কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাকে হাইড করে দিচ্ছে, অ্যান্ড শোয়িং অনলি ফাংশনালিটি অফ দ্য ইউজার। কী করছে, শুধু ফাংশনালিটি তোকে দেখাচ্ছে। আর এনক্যাপসুলেশন কী করছিল, ডেটাকে বাইন্ড করে রাখে, মানে এই যে প্রোটেক্ট করে রাখছে। এনক্যাপসুলেশন মানে একটা ব্ল্যাক বক্সের মতো কাজ করে, আউটসাইড ওয়ার্ল্ডের থেকে আমার ডেটা বা আমার কী বলবো ডেটাগুলো, মেথডগুলোকে, এগুলোকে আউটসাইড ওয়ার্ল্ডের মিসইউজ থেকে বাঁচিয়ে রাখে। মানে যে কেউ যে বললাম যে কেউ সে অ্যাক্সেস করতে পারছে না, কীভাবে, ওই যে আমি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিয়েছি, প্রায়োরিটি সেট করে দিয়েছি, আমার যেটা খুব প্রায়োরিটি, আমি চাই না যেটা সবাই অ্যাক্সেস করুক, সবাই আমারটা ওইটা নিয়ে ইউজ করুক, আমি তাকে প্রাইভেট করে দেবো। প্রাইভেট মানে কি, সেম ক্লাসের মধ্যে ওকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে কি, আমার বাড়িতে যারা আছে তারা, যেমন আমার আলমারির চাবি, আমার বাড়িতে যারা আছে তারা জানে যে আলমারির চাবিটা কোথায় থাকে, আমি বাইরে কাউকে গিয়ে বলবো না যে আমার আলমারির চাবিটা কোথায় আছে। তাহলে এটা প্রায়োরিটি। এবার দেখ আমি যে একটা জলের বোতল, তো আমি এবার জলের বোতলটা থাকে তা বলে কি আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো, কখনই রাখবো না। তাহলে আমি প্রায়োরিটি অতটা নেই, তাহলে আমি কী করবো, আমি আমি করে দিলাম পাবলিক, যে কেউ এসে জলের বোতল নিতে পারে, কিন্তু যে কেউ এসে কিন্তু আমার আলমারি লকার খুলতে পারবে না। তো তাহলে কী করছে, যে এনক্যাপসুলেশনের ডেটাটাকে বাইন্ড করে রাখছে। ডেটা মানে মেম্বার হতে পারে, মেম্বার মানে ভেরিয়েবল হতে পারে, যেটা মেথড হতে পারে, মেম্বার ভেরিয়েবল হতে পারে, মেথড হতে পারে, যেটা খুশি হতে পারে। ও জাস্ট আউটসাইড ওয়ার্ল্ডের মিসইউজ থেকে ওকে বাইন্ড করে রেখেছে। আর অ্যাবস্ট্রাকশন করে কি, তোকে ফাংশনালিটিটা বলে দিল, মানে এও ডেটা হাইড করে, কীভাবে হাইড করে, দুজনেরই কাজ হাইডিং করা, ডেটা হাইডিং। এবার দুজনের হাইডিংটা কিন্তু অন্য ধরনের। এ কী করলো, এ তোকে কাজটা কী হচ্ছে বলে দিল, কিন্তু কীভাবে হচ্ছে সেটা কিন্তু কিছু বললো না। বুঝেছি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো বুঝলাম। তো অ্যাবস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে অ্যাবস্ট্রাকশন আমার ইউজারের ইন্টারনাল ডিটেলসগুলোকে বেসিক্যালি হাইড করার জন্য ইউজ হয়, ঠিক আছে? এবার অ্যাবস্ট্রাকশন দুভাবে অ্যাচিভ করা যায়। প্রথম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। সেকেন্ড, ইন্টারফেস হিউজলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একটা হচ্ছে ইন্টারফেস। তাহলে এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি বলছে, ভালো করে শুনবো, খুব ইম্পর্টেন্ট টার্ম একটা। A class is declared as abstract when a class is declared as abstract, then it is known as abstract class। মানে কোনো ক্লাসের, এই যে আমরা লিখিত পাবলিক ক্লাস টেস্ট, ঠিক আছে, যখনই এর আগে একটা কিওয়ার্ডে আমি লিখে দেবো অ্যাবস্ট্রাক্ট,
সঙ্গে সঙ্গে এই ক্লাসটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই কিওয়ার্ডটা হচ্ছে মাস্ট। এই কিওয়ার্ডটা না ইউজ করলে কেউ বুঝবে না যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বুঝেছি কি বললাম? তাহলে একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে গেলে কি করতে হবে? তার আগে এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। An abstract class must be declared with an abstract keyword. Abstract a keyword, huh? An abstract class must be declared with an abstract keyword. It can have the abstract and non-abstract method. মানে আমি abstract ক্লাসের ভেতরে abstract মেথডও রাখতে পারি। abstract মেথড কি? একটা মেথডকে তখনই abstract মেথড বলবো যার কোনো বডি নেই। বডি নেই মিন্স মানে এই যে জিনিসটা পাবলিক ভয়েড ইনপুট, বডি নেই, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ নেই, শুধু প্রোটোটাইপটা দেওয়া আছে, বডি নেই কোনো। এর অর্থ দিচ্ছে কারণ আমি এখানে এই কথাটা লিখিনি। দেখ এররটা চলে গেল, কারণ একমাত্র দেখ অ্যাবস্ট্রাক্ট যতক্ষণ না লিখছিলাম ততক্ষণ কিন্তু এরর দিচ্ছিল, কারণ ওটা ফাংশনের প্রোটোটাইপকে মানে সিনট্যাক্সকে ব্রেক করছিল। কারণ আমরা জানি এটা ফাংশনে কি হয়, একটা রিটার্ন টাইপ থাকে, তার সাথে তার নাম থাকে, আর এখানে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, মেনশন করলে মেনশন করবো, আর তারপরে তার বডি মানে ওই ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এবার যখন তুই ওটাকে উড়িয়ে দিয়েছিলিস ও এরর দিচ্ছে, ও বলছে সিনট্যাক্স ব্রেক হচ্ছে। যেই মোমেন্টে এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে দিলি, আচ্ছা বুঝে গেল, আচ্ছা এটা নর্মাল মেথড না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে অ্যাবস্ট্রাক্ট মেথডে ইউজ করতে পারবো, নন অ্যাবস্ট্রাক্ট মেথডে ইউজ করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে কি কাজ হয় আমি পরে বলছি আস্তে আস্তে, ঠিক আছে? ইট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড। এবার এটার মানে কি বল? অনেকবার এই কিওয়ার্ডগুলো ইউজ হয়েছে। ইট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড মানে ওই তো ইনহেরিটেন্স হয় না, কি বললি? অবজেক্ট তৈরি হয় না। এক্স্যাক্টলি। আমরা যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি ক্লাস নেম দিয়ে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যার আমি অবজেক্ট তৈরি করতে পারবো না, ইম্পসিবল। দেখ এই টেস্ট 1, যাই হোক এটা আমার ছেড়ে দে, পাবলিকই রাখতে আমার দরকার নেই। আমি এই ক্লাসটাকে মেনশন করলাম অ্যাজ অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। টেস্ট টুতে সঙ্গে সঙ্গে এরা দিয়ে দিল। দেখ কোথায় এরা দিয়ে দিল, এখানে এরা দিয়ে দিল। কি এরা যে নিয়ে যাই, ক্যান নট ইনস্ট্যান্সিয়েটেড ইন টাইপ টেস্ট 1। তুই ইনস্ট্যান্সিয়েটেড করতে পারবি না, অবজেক্ট তৈরি করতে পারবি না। কিন্তু নোটিস করবি একটা জিনিস, এররটা কিন্তু এইখানে দিয়েছে, এইখানে কিন্তু দেয়নি। এররটা আমার এই জায়গাতে দিয়েছে, কারণ নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কি করি, ইনস্ট্যান্সিয়েট করি তো। হ্যাঁ, তাই কিন্তু এইখানে ডিক্লারেশনে প্রবলেম নেই, এখানে কিন্তু দেয়নি। তার মানে আমি কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায় তাহলে তার রেফারেন্স তৈরি করতে পারবো, মেমরি অ্যালোকেট করতে হবে, কিন্তু অবজেক্ট তৈরি করতে পারবো না। দেখ রেফারেন্স আমি তৈরি করতে পারলাম একটা ক্লাসে, কিন্তু অবজেক্ট তৈরি করতে পারবো মানে নিউ কিওয়ার্ড ইউজ করতে পারবো না। বুঝেছি? বুঝেছি। ইট ক্যান হ্যাভ আ কনস্ট্রাক্টর অ্যান্ড স্ট্যাটিক মেথড অলসো, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও কনস্ট্রাক্টর থাকতে পারে, স্ট্যাটিক মেথডও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। ইট ক্যান হ্যাভ ফাইনাল মেথড হুইচ উইল ফোর। কনস্ট্রাক্টর কি থাকবে? আমি তো অবজেক্টই তৈরি করতে পারছি না। তো অবজেক্ট হ্যাঁ, বুঝতে পারলাম না, বল। মেমরি তো অ্যালোকেট করতে পারছি না, তাহলে কনস্ট্রাক্টর কি করে থাকবে? তাহলে দেখি এখানে, দেখি এরা দেয় নাকি। ঠিক কথাই হওয়ার তো বলছি।
টেস্ট 1টা ক্যাপিটাল হবে। দেখি এই তো করতে পারছি। ব্যাপারটা কেন, ব্যাপারটা কি? এবার চালাবো কি করে এটা কনসেপ্ট? ব্যাপারটা হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এটা, খুব ভালো কোশ্চেন, যে আমি এটাকে চালাবো কি করে? এতেই কলই হবে না। কল হবে কোনোদিন? না, অবজেক্ট ক্রিয়েট না হলে কল কি কল করে? এই জন্যই দেখ, নোটিস করে এখানে একটা স্পেসিফিক ভাবে এই লাইনটা মেনশন করেছে। কেন? কারণ দেখ, যদি আমরা এটা তোকে কখনোই ক্লাস ডেফিনেশন, যখন আমরা কনস্ট্রাক্টরের আইডিয়া চলে এসছে, কোনো কনসেপ্টে তোকে বলবে যে এখানে কনস্ট্রাক্টর আমরা তৈরি করতে পারবো? কারণ সবাই জানে কনস্ট্রাক্টর তৈরি করতে পারবো একটা ক্লাসে, তাই তো? সবাই তুই জানিস কনস্ট্রাক্টর। এবার প্রবলেমটা হচ্ছে এখানে, এবার দেখ বলছে ইট ক্যান হ্যাভ এ কনস্ট্রাক্টর। তোকে কি বলেছে ইট ক্যান কল এ কনস্ট্রাক্টর? না, দুটো বলেছে কনস্ট্রাক্টর থাকতে পারে, কিন্তু কনস্ট্রাক্টর থাকতে পারে কিন্তু তাকে কল করতে পারবে না, তাই তো? হ্যাঁ, তো ওটার তো কোনো কাজই নেই। হ্যাঁ, তাহলে আমাকে একটু ভেবে বল, তাহলে কোনোভাবেও কি একে কল করা যাবে না? হ্যাঁ, ইনহেরিটেন্স দিয়ে অন্য ক্লাস দিয়ে এক্সটেন্ড করে সুপার দিয়ে। এক্স্যাক্টলি, ভেরি গুড। মানে মনে আছে আমি বলছিলাম মাল্টি লেভেল ইনহেরিটেন্স সিস্টেমে কনস্ট্রাক্টর কল হয় কিভাবে? সুপার কিওয়ার্ড দিয়ে। এই দাদা, ওইটা ছাড়া আমি মাল্টি লেভেল বলেছি, মানে হ্যাঁ ওটা তো সুপার কিওয়ার্ড দিয়ে আমি একটা চাই যে চলো এবার আমি একটা কনস্ট্রাক্টর লিখি। আমার সুপার কিওয়ার্ড দরকারও তো নেই। ঠিক আছে, রান করি। কল করতে পারছে? আচ্ছা দাঁড়া, এক্সটেন্ড করো না। হচ্ছে কনস্ট্রাক্টর কল এবার? হ্যাঁ, এবার ডিফল্ট তো সুপার দিয়েই হচ্ছে ওটা। আরে সেই তো বললাম, আমাকে মেনশন তো করার দরকার নেই, তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে তো। তাহলে আমরা কল তো করতে পারছি তাকে, ঠিক আছে, মধ্য কথা। মানে তোদের একটা কনফিউশন থাকতে পারে যে কলই করতে পারলাম না, তাহলে রেখে কি লাভ? কল করতে পারবো কিন্তু ডাইরেক্টলি করতে পারবো না, তাই তো? কি কারো কোনো কনফিউশন আছে এখানে? কারো কোনো কনফিউশন আছে? বুঝেছি। এবার একটা মজার জিনিস দেখ, এত অব্দি ঠিকঠাকই ছিল। এই টেস্টনের ভেতরে এবার আমি একটা কাজ করলাম, এখনো পর্যন্ত ঠিক আছে।
এখনো আমি যদি এখান দিয়ে দেখ আমি ob1 ডট কল করছি, যদি রান করি, প্রথমে দুটো কনস্ট্রাক্টর আউটপুট, তারপর হ্যালো, ঠিক আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ এবার আচ্ছা দাঁড়া। এবার আমি এখানে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। এই যে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম, অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া মানে কি? অ্যাবস্ট্রাক্ট মেথডের কি হবে? কি হবে? বডি থাকবে, বডি থাকবে না। তাহলে এটাকে উড়িয়ে দিই, সেমিকোলন এবারে উড়িয়ে দিই, সেমিকোলন দিলাম, এররটা চলে গেল, দাঁড়া ব্যাকেটটা উড়িয়ে দিয়েছি আমি, এররটা চলে গেল, কিন্তু সাথে সাথে টেস্ট টুতে এরর দিয়ে দিয়েছে। ঠান্ডা মাথায় ভালো করে শুনবো, ঠান্ডা মাথায় ভেবে বলতো এররটা এখানে একটা কিছু এরর দিয়েছে। আমার একটু ভেবে বল, আমি এররে নিয়ে যাব না, তোর আগে আমাকে ভেবে বল এররটা কি দিয়েছে। হ্যাঁ শোন বল। সিএসি নেই সিট? হ্যাঁ 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 ওইটাই, আইটি সিইউ ছিল, আর কি ছিল? সুরেন্দ্রনাথে কি করলি? করেছিস করবি নাকি? না সুরেন্দ্রনাথে করতে পারতিস এমএসসি, কিন্তু ও আর কিছু অপশনই দেয়নি তোকে। সুরসনা, ও ওই কলেজে দরকার নেই, ঠিক আছে আইটিআই চলে যা, ঠিক আছে। হ্যাঁ 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 ওই একসাথে, যেখানে সিএসি সেখানেই, শুধু কোনো প্রবলেম নেই। আর পিয়া আছে তো, পিয়াও যাচ্ছে তো ওখানে, আইটিতেই আছে পিয়া। হ্যাঁ হ্যাঁ 3 বছরই, 3 বছরই, ঠিক আছে। ঠিক আছে যা, চাপ শেষ, আবার কি? হুম হুম একটা মিনিট দাঁড়া তো। তোরা বল এখানে কেন এররটা এসেছে? এই তোর আজকে কাউন্সিলিং ছিল, তুই কাউন্সিলিং এ যাসনি কেন? কি তোর কাউন্সিলিং ছিল? তুই তো আপগ্রেড করতে পারতিস, মানে তোর তো সিএসসি বিটেক হওয়ার চান্স থাকতো তো। কে বলেছে তো আসতে হবে না? আমি যাচ্ছি একটু পরে। বল এটা কেন এসছে বল। অ্যাবস্ট্রাক্ট কি ইনহেরিট করা যায় না? না এরকম কোনো ব্যাপার নেই, নিট করতে পারবি। না ইনপুটটা ওখানে বডি লেখা নেই, তাহলে এখানে নিচে লেখা উচিত ছিল। দেখাবে কি এইখানে আমাকে বল, এই যে আমি 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 নিয়ে যেতে পারছি না, এই যে টেস্ট টুতে নিচে লাল করে রেখে দিয়েছে, এখানে কেন বলতো, কেন হচ্ছে? নিয়ে যাচ্ছি, কি বলছে? কি বলছে? কি বলছে? ওখানে কি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে? এবার দেখ তুই প্রবলেমটা কোথায়, দেখ তুই কি করেছিস। অ্যাবস্ট্রাক্ট ফাংশনটাকে তো বানাতে হবে, ঠান্ডা মাথায়, মানে ওভাররাইড। হ্যাঁ ঠান্ডা মাথায় ওভাররাইড করতে হবে। কেন দেখ, তুই টেস্ট টুটা ছিল, টেস্ট ওয়ান থেকে ইনহেরিট হয়েছে, তার মানে কি টেস্ট ওয়ানে যা যা ছিল সব কিছু এখানে কি হয়েছে, টেস্ট টুতে কি হয়ে যাচ্ছে, চলে আসছে, হ্যাঁ কি না? এবার তুই যদি ওভাররাইড না করিস কি হবে? ওভাররাইড যদি না করিস, দেখ বলছে অ্যাড আনইমপ্লিমেন্ট মেথড, অ্যাড আনইমপ্লিমেন্ট মেথড, ঠিক আছে? লাইটটা জ্বালা, ওইদিকে লাইট উপরে গেল, হ্যাঁ
তোর তো আপডেটেশন ছিল আজকে। না তো এটা তো যদি নতুন করে তাহলে কে বলেছে তোকে নতুন, কে বলেছে তোদের ওটাই তো ছিল আপগ্রেডেশন ছিল তো ওখানে? ওখানে তো লেখা থার্ড কাউন্সিলিং তো মানেটা কি? তুই তো আপগ্রেড করতে পারবি তো রিস তো আবার, মানে যদি সিএসসি বিটেকের জায়গাটা ফাঁকা থাকতো তুই সিটটাকে তো চেঞ্জ করে এগিয়ে যেতে পারতিস তো। ওরকম দিয়েছিলাম নাকি? হ্যাঁ আরে আমি আগে বলবো না আমাকে। আমি কি করে জানবো যে দেখিসনি, তুই করিসনি? আমি আসিসনি বলে আমি ভাবলাম তুই ওখানে গেছিস। না আমি তো ওই নোটিশটা দেখলাম, মাথা থেকে বেরিয়ে গেছে আমাদের কলাপ নোটিশটা আমি দেখেছি, এবার কলাপ নোটিশটা দেখে আমি ভাবলাম থার্ড শ্রেয়ানের আইটি হয়ে গেছে। কার? শ্রেয়ান আচ্ছা ওর কিছুদিন আমি এসেছিল কি? আরে এটা তো নিয়ম তো ওইভাবে। কাউন্সিলিং মানেটা কি হয়, তুই একটা জায়গায় দাঁড়িয়ে আছিস, তোকে পরের কাউন্সিলিং এ গিয়ে আবার কি হয়, যদি তোর আগে যারা তারা যদি সিট ছেড়ে দেয় তুই যাবি না, সে তাদের সিটটা তো তুই পেয়ে যাবি। কথাটা বুঝতে পারছিস কি বলছি? না হয়ে গেছে তো, শেষ হয়ে গেছে, লাস্ট কাউন্সিলিং ছিল তো, শেষ। এবার জানি না, এখন মনে সান্ত্বনা দেওয়ার জন্য এবার তাহলে ফোন করে এটি তোকে বলতে পারি যে ফোন কি ওটা না, সান্ত্বনা দেওয়ার জন্য এটি বলতে পারি যে আইটি হয়তো সিএসসি আর কেউ চার্জ পায়নি, সিএসসি হয়ে যেত কিন্তু। ও বললো সিট ছিল সিএসসিতে। আর সেটা তো একটু ঠিক থাকতে হবে, তুমি জেনারেল বললে নিয়ে নিতে পারবে। তো তুই জানিস কি করে নেই? তাহলে মেরম বললো না, ভালো লাগে না, এটা আগে বলবে তো আমাকে। আরে অত কিছু আমার মাথা, এইগুলো তো আমি তো বারবার করে একটা জিনিস, আমি না নোটিশটা পড়লাম, নোটিশটা পড়বি না তোরা? আরে পড়েছি আমি তো, মানে ওটা থার্ড কাউন্সিলিং যাদের মানে আরেকবার যারা এখন অবধি ভর্তি হয়নি তাদেরটা। কি যে করিস না তোরা সত্যি। ঠিক আছে যা, আইটি এমনি তো প্রেশার কম, সিসিতে প্রেশার বেশি থাকে, একই তো ব্যাপার। ঠিক আছে কথা বলবো, একই ব্যাপার কি তো ভালো লাগে না। আইটি একই, কাউন্সিলিং ক্যাম্পাসিং সব একসাথেই হবে, উল্টে আইটিতে প্রেশারটা কম। সিএসসি তাহলে সুবিধা হয়ে গেলে একটু, হ্যাঁ মানে নামটা মানে অ্যাডমিনিস্ট্রেশন একটু বেশি থাকে, আর কিছু না ওরকম ব্যাপার না। মানে সিএসসি মানে এটা ডোমেনটা অনেক বড়, বুঝেছিস? ঠিক আছে লাগাইতে হচ্ছে, আইটিতে প্রেশার কম থাকে একদিকে ভালো, মানে একদমই প্রেশার কম থাকে, সিএসসিতে বিশাল প্রেশার থাকে, বিশাল প্রেশার থাকে। যা যাচ্ছি। ঠিক আছে যা, হয়ে গেছে ভালো হয়েছে আইটি দেখেছি, ভালো হয়েছে, ঠিক আছে অসুবিধা নেই, কোনো চাপ নেই, প্রেশার থাকবে না, রিল্যাক্স ভাবে পড়তে পারবি, পড়াশোনা করতে পারবি। একটু ওই জ্বালাবে শুধু একটু ফিজিক্স রিলেটেড সাবজেক্টগুলো, ভালো আছে, চাপ নেই। কি ঠিক আছে যা, বাবা ওই যে ভাবে লাভ নেই, আমি ওই জন্যই বললাম যে আমি না, তোর কথাটাও ভ্যালিড, যে জেনারেলে এসসিতে সিট না হলে তুই তো পেতিস না, সেটাও ভ্যালিড কথাটা। জেনারেলে তুই পাবি না, এটাও ঠিক, তুই জেনারেল সিটে পাবি না, সেটাও ফ্যাক্ট। ঠিক আছে যা, কখন ফ্রি হবে কথা বলবো? যাচ্ছি। আমাকে এটা আগে বলে ঠিক আছে যা, আমি যাচ্ছি। না থাক, ব্যাপারটা হচ্ছে যখনই তুই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি, শুনে রাখ, দেখ আগে ইনহেরিট, দেখ আমি কিন্তু যখন এই তোর কি বলবো পাবলিক, দেখ এটা যখন অ্যাবস্ট্রাক্ট ছিল না, কি সব নোটিফিকেশনটা এই উইন্ডোজ 10 না, এই আপডেট এটা বন্ধ করে কি করে? এটা খুললে বন্ধ হয়। বাজে একটা উইন্ডোজ 10 এর আপডেট এসেছে না, এই আপডেটটার জন্য এই ঘাটবাট করে খুলে যায় এইগুলো নোটিফিকেশনটা, খুব বিচ্ছিরি একটা জিনিস একটা। এই দেখ যখন এটা আছে তখন এই দেখ টেস্ট 2 টেস্ট কি হচ্ছে, সেভ হচ্ছে না কেন? ও বডিটাই লিখি, পাবলিক ক্লাস টেস্ট 1 কোনটা চেঞ্জ করলাম রে, কি করছি, মাথায় দিকে চলে গিয়ে না, মাথা খারাপ গেছে। চার্জার তো না দাদা, হেডফোনটা চার্জ দেবো। কি চার্জার? আরে নর্মাল আগের ফোনের চার্জার গুলো থাক তাহলে, বুঝলে? মনে করে নিয়ে যাবি তাহলে গেল, আমার না পিয়া চার্জ দেবো কোথা থেকে আমি? ও এইদিকে বুঝছো?
হ্যাঁ হুম। তাহলে ছাড়তে হবে, যা যা তুই জান গেছি। দেখ এইবার যখন করি তখন কিন্তু এরর দেয়নি, এরর থাকে নেই। তাহলে শুধু আমাকে বল, ভেবে বল যে কোন জায়গাটার জন্য এররটা দিচ্ছে। দেখ আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা উড়িয়ে দিচ্ছি বলে কিন্তু এররটা নেই। তো এবার দেখ অ্যাবস্ট্রাক্ট এটা আসছে কেন বলতো? তাহলে কি কারণ বডি আছে ব্ল্যাঙ্ক হলো। কিওয়ার্ডটাই তো নেই, মানে কি নর্মাল মেথড অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনো ইনহেরিটেন্সের কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যখনই আমি এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, কি হলো এই বডিটা উড়িয়ে দিচ্ছি, সেভ করছি, তখন গিয়ে এখানে এরর দিয়ে দিচ্ছে। ব্যাপারটা কেন হয়ে যাচ্ছে বলতো? ব্যাপারটা যখনই, এটা মাথায় রেখে রাখবো, যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি, শুনে রাখবি, যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি, আর আমি বলেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে অ্যাবস্ট্রাক্ট মেথড নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুটোই থাকতে পারে, ঠিক আছে? তুই যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি, মাথায় যেন থাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, তোকে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ওভাররাইট করতে হবে। না হলে কি হয়ে যাবে বলতো? ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে চলে আসবে। এবার দেখ, এবার একটা মজা দেখ, এবার একটা মজা না, একটা কনসেপ্ট দেখ। এক্ষেত্রে এবার কোনো প্রবলেম হবে না। দেখ আমি কিন্তু অবজেক্ট তৈরি করতে পারছি তার। দেখ আমি যখন আমি এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা যদি আমি ওভাররাইট করেও দিই, ঠিক আছে, আমি কিন্তু দেখ আমি ওভাররাইট করে দিলাম, ঠিক আছে? এবার দেখ তোকে কেন বলছে ওভাররাইট করতে, তার রিজনটা আমি পরে বলবো, যখন ভালো করে বুঝতে পারবো যখন ইনহেরিটেন্স করবো। দেখ এখানে প্রথম কথা তোকে বলছে, দেখ তোকে শুধু এখানে বলছে যে ওভাররাইট করতেই হবে, প্রথম কথা ওভাররাইট করতেই হবে, প্রথম কথা এটা। যখন ইন্টারফেসে এরকম জিনিসটা করব, তখন এখানে তো তোকে এরর দেবেই, মানে তুই যদি ওভাররাইট না করিস তোকে এখানে তো এরর দেবেই, সিমিলারলি এখানেও এরর দেবে তোকে, ক্লাসে অবজেক্ট তৈরি করতে দেবে না, এখানেও এরর দেবে। সেগুলো আমি পরে বলবো, ঠিক আছে? যাই হোক, ওটা কারণ আমি ইন্টারফেসে আসবো না। তো মুদ্রা কথা বলছে, যেহেতু যখন কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, সেই মেথডকে তোকে ইমপ্লিমেন্ট এখানে ওভাররাইট করতে হবে। দ্যাট মিনস তোকে এখানে একটা ইনপুট বলে এর ভেতরে তোকে একটা ইনপুট বলে একটা মেথড ডিক্লেয়ার, যেই দেখ করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এররটা চলে গেল। দেখ সঙ্গে সঙ্গে কিন্তু এররটা চলে গেল, সঙ্গে সঙ্গে এররটা চলে গেল। তো এটা কম্পালসারি একটা ব্যাপার হয় যেন, ঠিক আছে? যখনই তুই কোনো ক্লাস থেকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবি, সেই ক্লাসের ভিতরে যেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যদি কোনো অ্যাবস্ট্রাক্ট, দেখ নট নেসেসারি যে সব মেথডকে তোকে ওভাররাইট করতে হবে। যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে, কারণ দেখ যখন ইনপুটটা নন অ্যাবস্ট্রাক্ট ছিল তখন কিন্তু আমার কোনো এরর দিচ্ছিল না। তো নন অ্যাবস্ট্রাক্ট মেথডকে তোকে ওভাররাইট করতে হবে এমন কোনো কম্পালসারি নেই, কিন্তু যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে ম্যান্ডেটরি তোকে এখানে সেটাকে ওভাররাইট করতেই হবে। টেস্ট টুটা যদি অ্যাবস্ট্রাক্ট থাকতো তাও এরর হতো। টেস্ট টুটা অ্যাবস্ট্রাক্ট হলে, এটা অ্যাবস্ট্রাক্ট রাখলে কি হবে? কোথায় যাবে বলতো? এটা যদি অ্যাবস্ট্রাক্ট করে দিই, কোন জায়গাটা এরর খাবো বলতো? কোন লাইনটা এরর খাবো? ওই ইনপুটের ব্যাপারটা কোন জায়গাটা এরর খাবো ভেবে চিন্তে বলো। পাবলিক টেস্ট ওই প্রিন্ট অবজেক্ট গেট হবে না, টেস্ট ওবিওয়ানটা কি কারণে খাবো মানে অবজেক্টিভ এইখানে এরর খাবো, এইখানে এরর খাবো। দেখ খেলাম এরর কেন? অ্যাবস্ট্রাক্ট তো, তার মানে অবজেক্ট তৈরি করতে পারবি না। না বলছি ইনপুটটা তাহলে আমি এর পরের চাইল্ড ক্লাসে কি ইনপুটটাকে ডিডাক্ট করতে পারতাম? কোন চাই, কার চাই ক্লাসে? মানে এটা না না টেস্টটা যদি অ্যাবস্ট্রাক্ট হতো, হ্যাঁ ইনপুটটা কি এর চাইল্ড ক্লাসে গিয়ে ডিডাক্ট করতে পারতাম? চাইল্ড ক্লাস তো এখানে টেস্টই তো চাইল্ড ক্লাস। হ্যাঁ টেস্ট টু যদি একটা চাইল্ড ক্লাস থাকতো, আবার টেস্ট 1 কে ইনহেরিট করতে হবে। টেস্ট 3 হ্যাঁ 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 হ্যাঁ, টেস্ট 3 এর ভেতরে কি করবি? টেস্ট 3 এর ভেতরে এই ইনপুটকে অ্যাক্সেস করতে পারবি তো?
তুই বলতে চাইছিস কি? হ্যাঁ যদি আমি এই টেস্ট 2 তে ইনপুট না করে টেস্ট 3 তে ইনপুট করব। টেস্ট 3 করলাম, টেস্ট 3 বল এবার কি করব? ওই ইনপুটটা ওখানে না লিখে এখানে লিখবো। কোন ইনপুটটা? এইটা? হ্যাঁ 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 আর এটা অ্যাবস্ট্রাক্ট থাকবে? হ্যাঁ 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 মানে এইটা উড়িয়ে দেবো? হ্যাঁ এবার দেখ, তুই নোটিস করে দেখ, আমি যখন এবার উড়িয়ে দিয়েছি টেস্ট 3 না, তুই ভাব কোনো এরর দিচ্ছে না, কেন বলতে এরর দিচ্ছে না? কেন বলতে এরর দিচ্ছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড তুই অলরেডি মেনশন করে দিয়েছিস এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এইখানে দেখ মেনশন করে দিয়েছিস, অলরেডি মেনশন করে দিয়েছিস। তার মানে কি এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়া মানে কি? প্রথম কথা অবজেক্ট তৈরি করতে পারবো না, তাই জন্য এখানে এরর দিচ্ছে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড, নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই পারে, তাই তো? কিন্তু এখানে প্রবলেমটা কি হচ্ছে? এখানে কেন এরর দিচ্ছে? এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস টেস্ট 2? টেস্ট 2 কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস? না 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 অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। না। তুই যখন ইনহেরিট করেছিস টেস্ট 1 কি ইনপুট বলে মেথডটা এখানে কি হয়ে চলে এসেছে? ওভাররাইট হয়ে গেছে, এই চলে এসেছে তো ইনহেরিট হয়ে। হ্যাঁ তাহলে ইনপুটটা ওই টেস্ট 1 কি ছিল? অ্যাবস্ট্রাক্ট মেথড, সেই মেথডটা এখানে চলে এসেছে। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট মেথড কি নরমাল ক্লাসে থাকতে পারে কোনোদিন? অ্যাবস্ট্রাক্ট মেথড কোথায় থাকবে বলে? না শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাসেই থাকবে। Abstract class। কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? তাই বুঝেছি। জন্য এখানে এরর হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ বুঝেছি। তাই জন্য তোকে এখানে এররটা দিচ্ছিল। বাট অ্যাবস্ট্রাক্ট মেথড যে কোনো নরমাল ক্লাসের ভিতরে রাখতে পারবি না, অ্যাবস্ট্রাক্ট মেথড অনলি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে রাখা যায়। তা তুই যদি এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখে দিস তাহলে ঝামেলা নেই, তাহলে দেখ ওই লাইন, এই লাইনটা অ্যাটলিস্ট কোনো এরর দেবে না। হ্যাঁ এখানে জন্য এরর খাবি, কারণ অবজেক্ট তৈরি করা যাবে না। বোঝাতে পারছি আমি জিনিসটা? বুঝেছি দাদা। কারো কোনো ডাউট আছে? বল, অসুবিধা থাকলে বল। বুঝতে পেরেছি। কিছু ফিচার্স আছে দেখ, এই ফিচার্সগুলো আমি তো বলে দিলাম জিনিসপত্র মাথায় রাখবো। অ্যাবস্ট্রাক্ট মেথড অনলি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরেই থাকে কিন্তু, আর ইন্টারফেসের ভেতরে। অন্য কোথাও কিন্তু তুই অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবি না। এ মেথড হুইচ ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট and does not have implementation is known as abstract method. Abstract method only abstract class আর interface এই দুটো জায়গায় থাকতে পারে। এবার কোশ্চেনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে, আমি আরো এক্সাম্পল পরের দিনগুলো করাবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমি অ্যাবস্ট্রাকশন পুরো অ্যাচিভ করতে পারি না, কিন্তু ইন্টারফেস দিয়ে আমি দেখ 100% অ্যাচিভ করতে পারি, প্রুফ করে দেখাবো। দেখ আমি অলরেডি এখনো ইন্টারফেস সম্বন্ধে কিছু জানি না, কিন্তু স্টিল আমি বলে দিতে পারি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে 100% সবসময় করবে না, সেটা আমি বলে দিতে পারি। কীভাবে? কারণ আমি একটা কথা বললাম ডেফিনেশন বলার সময়, আমি বললাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে অ্যাবস্ট্রাক্ট নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুটোই মিলেমিশেও থাকতে পারে, তাই তো? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যদি, এবার শুনবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যদি শুধু অনলি অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকে, মানে কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে না, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকে, শুধু যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকে, অন্য কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড যদি না থাকে, তাহলে গিয়ে আমি বলতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা 100% অ্যাচিভ করছে। তাহলে বলতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা 100% অ্যাবস্ট্রাকশনকে অ্যাচিভ করছে, আদারওয়াইজ করতে পারছে না। ক্লিয়ার কি বললাম? হ্যাঁ এবার বলছি ইন্টারফেসে দেখ কোনো রেঞ্জ দিইনি, ডাইরেক্টলি 100% লিখেছি। পরের দিন দেখাবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসও, পরের দিন আরো অনেক কিছু দেখানো আছে, দেখাবো। কারণ ইন্টারফেসের নিয়মই হচ্ছে তার ভেতরে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে, অন্য কিছু রাখতে পারবি না। তো আপাতত শুধু এইটুকুনি জানলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফিচার্স কি থাকতে পারে,
অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা অবজেক্ট তৈরি করতে পারছি না, এইসব জিনিসপত্রগুলো আমরা শিখলাম, বুঝলাম, কিছু এখানে সিনারিও দাঁড়িয়ে আছে, আমি পরের দিন দেখাবো। তোরা একটু পারলে, একটু জাস্ট ফর সে একটুখানি যদি পারিস একটু দেখিস এগুলো, ঠিক আছে? আমি এগুলোকে সব পরের দিন এক্সপ্লেন করবো, পুরো A to Z পুরো এক্সপ্লেন করবো, তারপর কি আমি ইন্টারফেসে যাব। বুঝতে পেরেছিস কি বললাম? যতটুকু করালাম বুঝতে পেরেছি? এটা করালে Yes. এটা করালে অলমোস্ট কিন্তু মেন পিলারটা শেষ হয়, মানে বলতে পারিস কোর্স যাওয়ার অলমোস্ট 60%টা কাছাকাছি ক্রস হয়ে গেল, শেষ। এরপর স্পেশাল ফিচার্সগুলো আসবে, লাইক এক্সেপশন হ্যান্ডেলিং, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, AWT, এগুলো আসবে, ঠিক আছে? তো একটুখানি কি হলো, একটুখানি এইগুলোকে, ঠিক আছে, জাস্ট আমি বলছি না যে তোকে দেখতেই মানে বুঝেই সব কিছু করতে হবে, মানে অবভিয়াসলি একটু ট্রাই করিস, একটু দেখিস যে কি বলতে চাইছে জিনিসটা, কি বলতে চাইছে, ঠিক আছে? দেখে যদি অসুবিধা হয় পরের দিন তারপর আমি বলবো, এগুলো আমি এক্সপ্লেন করবো সব, ঠিক আছে? মানে আমি অনেক প্রোগ্রাম দেখাবো, 2-3টে প্রোগ্রাম করে আমি আর দেখাবো, মানে এক্সপ্লেন করে বোঝাবো জিনিসপত্রগুলো, ঠিক আছে? তো এগুলো তুই করিস, তারপর দেখা যাবে পরের দিন থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলো পরের দিন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, এগুলো করে তারপর টাইম থাকলে আচ্ছা কিছু সেট আপ প্রোগ্রাম আবার দেবো, ঠিক আছে? কিছু সেট আপ অ্যাসাইনমেন্ট দেবো। তো এগুলো হয়ে গেলে তারপর কি হয়তো ইসে ঢুকবো, এক্সেপশনে ঢুকবো, ঠিক আছে? কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে? না দাদা, ক্লিয়ার। অমিত, অঞ্চিতা, অর্ঘ, না ক্লিয়ার। হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। অর্জয়মা, অর্ঘ, হ্যাঁ দাদা। অত্রি, বিশ্বায়ন, বুঝেছি। কথা, কৃষ্ণেন্দু, জাইনুল, হ্যাঁ দাদা ঠিক আছে বুঝেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। নিবেদিতা, রাজীব, সন্দীপন, হ্যাঁ দাদা। সমরিক, সৌভিক, শুভদীপ, হ্যাঁ বুঝেছি। শুভ্রা, সুদর্শনা, হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ দাদা বুঝেছি। যারা করিসনি তারা কিন্তু আগের ক্লাসগুলো একটু দেখিস কিন্তু ভালো করে, ঠিক আছে? ভালো করে আগের ক্লাসগুলো একটু ঠিকঠাক করে দেখিস, যেগুলো একটু করিস, একটু হাতে প্র্যাকটিস করিস। না আমি হাজার জিনিস করাই, হাজার চিৎকার করি, হাজার বলি, বুঝতে পারবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা এটা কত নম্বর, যাই হোক আমার ক্লাস নাম্বার লিখতে হবে না, আমি